বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা বাকারার ৩১ নম্বর রুকু থেকে পড়ব ২৩৬ নম্বর আয়াত থেকে। এই রুকুতে মানে ৩১ নম্বর রুকুর যে মূল আলোচ্য বিষয় সেটা হলো যে তালাকের ক্ষেত্রে মোহর বা দেনমোহর সংক্রান্ত বিধানসমূহ এখানে আলোচনা করা হয়েছে এবং নামাজ পালন করা বা নামাজ যথাযথভাবে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওসিয়ত কার্যকর করা ফরজ সেটা বলা হয়েছে। আমরা দেখি এখানে কি আছে। আল্লাহ তাআলা বলেন, যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীকে স্পর্শ করেছ এবং তাদের জন্য মোহর ধার্য করেছ, তাদেরকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই। তোমরা তাদের সংস্থানের ব্যবস্থা করো, সচ্ছল তার সাধ্যমতো এবং অসচ্ছল তার সাধ্যানুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করবে। এটা নেককার লোকদের কর্তব্য। মানে লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিয়দা। মানে যদি তোমরা মানে কোনো নারীকে তালাক দাও তাকে স্পর্শ করার আগে, মানে স্পর্শ করার আগে এবং কোনো মোহর নির্ধারণ করারও আগে। মানে কেউ একটা বিয়ে করলো, তার সেই বিয়েতে কোনো মোহরও নির্ধারণ করা হয় নাই, কোনো আপনার হলো বিয়ের মধ্যে মোহরও নির্ধারণ করা হয় নাই, আবার স্পর্শ করা হয় নাই, তার মানে তুলে দেওয়া হয় নাই, তাদের একত্রে রাত্রি যাপন হয় নাই, সে কথা বলা হচ্ছে। তো এরকম অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাত্তিউহুন্না আলাল মুসাই কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু। তাহলে তোমরা তাদের জন্য খরচপত্রের ব্যবস্থা করো, সচ্ছল তার সাধ্যমতো, অসচ্ছল তার সাধ্যমতো। তো এর অর্থ হলো যে সেই ক্ষেত্রে যদি মোহর না মানে যেহেতু তুলেও দেওয়া হয় নাই, মোহরও নির্ধারিত হয় নাই, মোহর যদি নির্ধারিত হয় তাহলে অর্ধেক মোহর, আর যদি মোহরও যেহেতু নির্ধারিত হয় নাই, এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে তাকে আপনার হলো একটা উপহার দিতে হবে, মানে তার প্রতি শুভেচ্ছা স্বরূপ। যেহেতু এরকম একটা কথা হয়েছে, এরপরে তালাক হয়ে গেছে, এই জন্য এই মাতা একটা নির্দিষ্ট পরিমাণ আছে যেই পরিমাণে উপহার সামগ্রী তার কাছে পাঠাইতে হয়, দিতে হয়। তো সেই বিধানের কথা এখানে বলা হচ্ছে যে আলাল মুসাই কাদারুহু ও আলাল মুক্তির কাদারু, তার সামর্থ্য অনুযায়ী সে উপহার সামগ্রী পাঠাবে, সেটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। মুতা যেটাকে বলা হয় জামা কাপড়, তারপরে মানে অলংকার, এই ধরনের কিছু পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার যেহেতু মোহর নির্ধারিত করা হয়নি। আর যদি এরকম হয় যে তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিয়েছ, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, তার জন্য তোমরা নির্ধারণ করছো কোনো একটা মোহর, তাহলে ফানিসফু মা ফারাজতুম, তাহলে মোহরের অর্ধেক দিবা। তাহলে মোহরের অর্ধেক দেওয়াটা ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যদি না স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন রয়েছে সে মাফ করে দেয়। মানে স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে মাফ হইতে পারে, স্ত্রী মাফ করে দিলে মাফ হইতে পারে, কিন্তু যদি মাফ করে না দেয় নিজে থেকে, তাহলে অর্ধেক মোহর পরিশোধ করতে হবে। ও আনতাফু আকরাবুল তাকওয়া ওয়ালা তানসাউল ফাজলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা নিজেদের মধ্যে মাফ করে দেওয়া তাকওয়ার নিকটতর, আর তোমরা নিজেদের মধ্যে সদাশয়তার কথা বিস্তৃত হও না, মানে একে অপরের উপর অনুগ্রহ করার কথা বিস্তৃত হও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তো এখানে আপনার হলো যে মুতার কথা যেটা বলা হয়েছে, মানে মাতা কিছু উপহার সামগ্রী, এটা আপনার প্রচলন ইয়ের ক্ষেত্রেও ছিল, মানে সাধারণ তালাকের ক্ষেত্রেও। মানে কেউ কাউকে তার স্ত্রীকে তালাক দিছে, তো তখনও
শুভেচ্ছার নিদর্শন বা হলো একটা বিদায়ের হিসাবে উপহার দেওয়ার মুস্তাহাব বা এটা কিন্তু যেই ক্ষেত্রে আপনার হলো মোহর নির্ধারণ করা হয়নি সেই ক্ষেত্রে এটা ওয়াজিব, সেক্ষেত্রে এটা মানে ফরজ আর কি, যেহেতু কোরআনে সরাসরি আছে। তো আর অন্যান্য ক্ষেত্রে এটা মুস্তাহাব, মানে ধরেন মোহর পরিশোধ করে দেওয়া হয়ে গেছে আগেই, এরপরে কোনো কারণে তালাক হয়েছে, তখন তাকে কিছু উপহার সামগ্রী দেওয়া এটা মানে মুস্তাহাব। আর এখানে যে দুইটা মাসলা বলা হলো, একটা হলো যে আপনার তাকে তোমরা স্পর্শ করার আগে তালাক দেওয়া হয়েছে, এক ক্ষেত্রে মোহর নির্ধারণ করা হয়েছিল, আরেক ক্ষেত্রে মোহর নির্ধারণ করা হয় নাই। যে ক্ষেত্রে মোহর নির্ধারণ করা হয়েছে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তাকে অর্ধেক দিতে হবে, আর যে ক্ষেত্রে মোহর নির্ধারণ করা হয় নাই সেই ক্ষেত্রে বলা হয়েছে যে মুতা দিতে হবে, মানে উপহার সামগ্রী দিতে হবে। তো তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী। এরপরে আরেক প্রসঙ্গে বলা হচ্ছে যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াসলাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী নামাজ, মানে আসরের, অনেকে বলছেন এটা আসরের নামাজ, অনেকে বলছেন ফজরের নামাজ, এটা নিয়ে একটু মানে মতবিরোধ আছে যে এই মধ্যবর্তী নামাজ কোনটা। তো অনেকে বলছেন আসরের নামাজ, যেহেতু পরের দুইটা মাগরিব এশা আর শুরুতে দুইটা হলো ফজর আর জোহর, মাঝখানেটা হলো আসরের নামাজ। তাহলে আসরের নামাজকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কেন বলা হলো, এটার কারণটা হলো যে যেহেতু দুপুরে পরে মানুষ ঘুমায়, একটা অলসতার সময় অনেক সময় আসরের নামাজের ক্ষেত্রে অবহেলা হয়, এই কারণে বিশেষভাবে আসরের নামাজের কথা বলা হচ্ছে, মধ্যবর্তী নামাজ। আচ্ছা, তো আমরা এটা আসরের নামাজই ধরে রাখলাম আর কি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা আশঙ্কা করো তবে পদাচারী অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করবে, আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রেখে যারা মারা যায়, তারা যেন নিজের স্ত্রীদেরকে গৃহ থেকে বহিষ্কার না করে তারা যেন তাদের স্ত্রীদিগকে গৃহ থেকে বহিষ্কার না করে তাদের 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে, কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে বিধিমতো তাদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নাই, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াত আপনার এটা হলো আপনার হলো জাহিলি যুগে বিধবা নারীদের ইদ্যত ছিল 1 বছর। ইসলামী বিধানে 1 বছরের পরিবর্তে 4 মাস 10 দিন ধার্য করা হয়। তবে যেহেতু ওই সময় পর্যন্ত মিরাসের হুকুম অবতীর্ণ হয় নাই, এই কারণে স্বামীর পরিত্যক্ত সম্পদে স্ত্রীর কোনো অংশ নির্ধারিত ছিল না। এই কারণে স্ত্রীর জন্য সুযোগ রাখা হয়েছিল, সে যদি স্বামী পরিত্যক্ত ঘরে থাকতে চায় তাহলে 1 বছর পর্যন্ত তার থাকার অধিকার সে পাবে এবং খোরপোশও পাবে। এই আয়াতে এই বিধান বর্ণনা করা হয়েছে এবং স্বামীকে নির্দেশ দেওয়া হয়েছে সে যেন এ বিষয়ে ওসিয়ত করে যায়। আর যেহেতু এটা স্ত্রীর মানে স্ত্রীর হক, সেই জন্য এই অধিকার গ্রহণ না করার ইখতিয়ারও তার ছিল। এই কারণে অন্যান্য ওয়ারিসদের জন্য জায়েজ ছিল না তার বিধবাকে ঘর থেকে বের করে দিবে, কিন্তু তার জন্য জায়েজ ছিল সে যদি ঘরে না থেকে তার প্রাপ্য অধিকার অন্য ওয়ারিসদের জন্য ছেড়ে যায়, তাহলে সেই সুযোগও তার ছিল যে কেউ যদি স্বেচ্ছায় ঘর ছেড়ে দেয়, স্বেচ্ছায় সে আবার অন্য কাউকে বিয়ে করে ফেলছে বা এরকম, তাহলে সেই ক্ষেত্রে অন্য ওয়ারিসরা ইয়ে করতে পারে। কিন্তু পরবর্তীতে যখন মানে ইয়ে করা হয়েছে, মিরাসের আয়াত নাজিল হয়েছে, তখন আর এটার প্রয়োজনীয়তা আর অবশিষ্ট নাই। মিরাসের আয়াত নাজিল হয়েছে তার মানে কি, তার মানে স্ত্রীও তো মিরাসের মধ্যে হকদার। তো এই ক্ষেত্রে আর হলো এই বিধানের আর কোনো প্রয়োজন নাই, কারণ স্ত্রী তার হক পাবে, তার অংশ পাবে, সে সেখানে সেটা নিয়ে সেখানে থাকবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এই আর কি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, মুতাল্লাকাদের জন্য আপনার হলো বিধিমতো ভরণ পোষণ করা মুমিনদের কর্তব্য।
ওই যে মাতা, আমি যেটা বলছি যে মুতা, যে উপহার দেওয়া, হাক্কান আলাল মুত্তাকিন, মানে এটা হলো মুমিনদের উপরে হক, মানে মুস্তাহাব হোক আর ওয়াজিব হোক। আগে যেটা বলা হয়েছে সেটা হলো ওয়াজিব, আগের বার যেটা বলা হয়েছে যেই ক্ষেত্রে আপনার হলো মোহর নাই সেই ক্ষেত্রে দেওয়াটা ওয়াজিব, আর এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো মুস্তাহাব, মানে সব তালাকের ক্ষেত্রেই একটা, মানে মুতা দেওয়া, ভরণ পোষণ দেওয়াটা হলো মুস্তাহাব। আচ্ছা, এরপরে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এইভাবে আল্লাহ তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তো এই রুকুর শিক্ষা নির্দেশনাগুলো কেউ বলেন। এই রুকুতে খুব মানে কাটা কাটা বিধিবিধানই বলা হয়েছে, অস্পষ্ট তেমন কিছু নাই। এরপরও কেউ একটু বলেন। আপনাকে নতুন দেখতেছি, জাবেদ ইমরান ইমন, আপনি বলেন। আপনারা মানে বলার সাথে সাথে বলে ফেললে একটু তাড়াতাড়ি হয় আর কি, তাহলে আপনার হলো, আমাদের তো এমনিতেই সময় খুব অল্প, আমাদের গতকালকে সূরা বাকারা শেষ করে ফেলার কথা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখানে মূল আলোচ্য বিষয় কি? মূল আলোচ্য বিষয় হলো আপনার আহ, তালাকের পরবর্তী দায়িত্ব কর্তব্য। সেই তালাকের পরবর্তী দায়িত্ব কর্তব্যের মধ্যে আছে কেউ যদি মিলিত হওয়ার আগে তালাক দেয়, মানে তাদের রাত্রি যাপন হয় নাই, দেখা সাক্ষাৎ সেভাবে হয় নাই, তালাক হয়ে গেছে, সেক্ষেত্রে দুই অবস্থা হতে পারে। একটা হলো যে মোহর নির্ধারণ আছে অথবা নির্ধারিত নাই। নির্ধারিত থাকলে অর্ধেক মোহর পরিশোধ করতে হবে, আর যদি নির্ধারিত না থাকে তাহলে মুতা দিতে হবে, মানে মুতা উপহার সামগ্রী যেভাবে দেওয়া হয় এটার আলাদা পরিমাণ বা আলাদা ইয়ে করা আছে, এবং এটা বিভিন্ন আপনার বৃত্ত শ্রেণী অনুযায়ী ওরফ নির্ধারিত আছে যে এই অনুযায়ী এরকম এরকম হবে, তো সেই অনুযায়ী মুতা দিতে হবে। আর যদি আপনার হলো এমনিতে অন্যান্য তালাক, যে কোনো তালাকের সময় মুতা দেওয়াটা এটা ভালো, মুস্তাহাব। আর হলো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, যে নামাজ, বিশেষ করে আসরের নামাজ, এসব ব্যাপারে যেন গাফিলতি না হয়। আরেকটা বিষয় হলো যে মিরাসের বিধান আসার আগে এরকম একটা বিধান ছিল যে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে যেন অন্তত 1 বছর তাকে, মানে তার বাড়িতে থাকতে দেওয়া হয়, ভরণ পোষণ দেওয়া হয় তার স্বামীর সম্পদ থেকে। এরপরে এই 1 বছরের মধ্যে স্ত্রী চাইলে বের হয়ে যাইতে পারে, কিন্তু ওয়ারিশদের কোনো হক ছিল না তাকে বের করে দেওয়ার বা তাকে বের হইতে বলার, মানে চলে যেতে বলার। আর হলো মিরাসের বিধান আসার পরে এখন আর ওটার প্রয়োজন নাই, কারণ স্ত্রী এমনিতেই স্বামীর সম্পদের হকদার হয়, এছাড়া মোহরের হক তো আছেই। আচ্ছা, তো এরপরে আমরা পরের রুকু দেখি। পরের রুকুর আলোচ্য বিষয় হলো মৃত্যু ভয় ছাড়া আল্লাহর পথে যুদ্ধ করার নির্দেশ, কারণ মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। বনী ইসরাইল আল্লাহর পথে যুদ্ধ করার জন্য একজন রাজা চেয়েছিল, আল্লাহ তালুতকে তাদের রাজা নিযুক্ত করেন। মানে বনী ইসরাইল আল্লাহর পথে লড়াই করার জন্য একটা ঘটনা আছে আর কি, তো সেই ঘটনাটাই এই জায়গায় বলা হয়েছে। ঘটনাটা কি? সেটা হলো যে আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখো নাই যারা মৃত্যু ভয়ে হাজার ও হাজারে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল, তারপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক, তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক এটা জানে না।
আচ্ছা, তো এইখানে এই ঘটনাটার বিবরণ কি? এটা হলো বনি ইসরায়েলের কিছু লোক যাদের আবাস ছিল ওয়াসেত এর নিকটবর্তী দাদার ওয়ান নামক গ্রামে। তাদের গ্রামে ব্যাপকভাবে মহামারী দেখা দেওয়ার কারণে অথবা বাদশাহ কর্তৃক তাদেরকে জিহাদের নির্দেশ দেওয়ার কারণে মরণের ভয়ে তারা নিজেদের আবাসভূমি ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে আফিহ নামক এক প্রশস্ত ময়দানে নিরাপদ আশ্রয় গ্রহণ করে। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন। তারা ময়দানের দুই প্রান্তে দাঁড়িয়ে এমন এক বিকট শব্দ করে যাতে তারা সকলেই মারা যায়। পার্শ্ববর্তী লোকেরা যখন জানতে পারে তখন এত অধিক লোকের দাফন কাফনের তেমন কোনো সুব্যবস্থা করতে না পারায় চতুর্দিক দেয়ালের মতো করে ঘিরে দেয়। দীর্ঘদিন তাদের লাশ পচে গলে অন্য বর্ণনা মতে এক সপ্তাহ পর বনী ইসরায়েলের এক নবী যার নাম হিজকিল ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তিনি এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হলেন। পরে ওহির মাধ্যমে সম্পূর্ণ ঘটনা তাকে অবগত করানো হয়। তিনি আল্লাহর দরবারে তাদেরকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাদের সকলকে পুনরায় জীবিত করে বিশ্বের মানুষের জন্য এক মহান নিদর্শন স্থাপন করেন। এটা হলো এই আয়াতের ঘটনা। তার মানে আল্লাহ তাআলা বলছেন, পুরানো একটা ঘটনা আল্লাহ তাআলা বলছেন এবং বলছেন যে তুমি কি মানে আলাম তারা তুমি কি দেখো এখন? এটা হলো আরবি একটা কথা বলার একটা স্টাইল আর কি, যে তুমি আলাম তারা তুমি কি দেখো নাই, যে মানে দেখো নাই মানে এরকম না যে চোখের সামনে দেখছে। তার মানে হলো যে একটা ঘটনা বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। তো তারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে নিজেদের আবাসভূমি পরিত্যাগ করছিল এবং আল্লাহ তাদেরকে বলছিলেন তোমাদের মৃত্যু হোক। মানে তোমরা এত ভয় পেয়ে তোমরা হলো মানে বাদশাহ তোমাদেরকে জিহাদের জন্য জমা হওয়ার নির্দেশ দিয়েছে সেটা না করে তোমরা হলো এখানে মানে করে আসছো। তো সুতরাং আল্লাহ তাদের এরপরে আল্লাহ আবার তাদেরকে জীবিত করছেন। এই অবস্থা থেকে আল্লাহ আবার তাদেরকে জীবিত করছেন। তো এই ঘটনাটা বলা হলো কেন? বলা হলো যে মানুষ তো মরণশীল এবং মানুষের মৃত্যু হলো জিহাদের ময়দানে যেমন হইতে পারে, মানুষের মৃত্যু অন্য কোনো দুর্ঘটনা হইতে পারে, আবার বিছানায় শুয়েও হইতে পারে, যে কোনো সময় যে কারো মৃত্যু হইতে পারে। সুতরাং মৃত্যুর ভয়ে আপনার জিহাদে না যাওয়া অথবা মানে বাঁচার জন্য লড়াই না করা, এটা আসলে কোনো ভালো জিনিস না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এরপরে আল্লাহ তাআলা করজ দেওয়ার কথা বলছেন। আল্লাহকে কে করজে হাসানা প্রদান করবে তিনি তার জন্য এটা বহু গুণে বৃদ্ধি করবেন, আর আল্লাহ সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তার পানেই তোমরা প্রত্যান্বিত হবে। তো কর্জে হাসানার কথা বলা হচ্ছে, এটা কর্জে হাসানা মানে কি? আমরা তো মনে করি যে হলো কি যেন বলে, সুদ ছাড়া কোনো লাভ ছাড়া ঋণ দেওয়া, এটাকে অনেকে কর্জে হাসানা বলে। কিন্তু এখানে আল্লাহকে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে মানে কি, মানে সৎকা করতে বলা হচ্ছে। তো এখানে যেহেতু জিহাদের আয়াতের সাথে আসছে, হইতে পারে যে যুদ্ধের অস্ত্র কেনার জন্য, যুদ্ধে রসদ জোগানোর জন্য দান করতে বলা হচ্ছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এটাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। এরপরে হলো মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের সেই ঘটনা বলা হচ্ছে। মুসা আলাইহিস সালামের পরে এই ঘটনাটা ঘটছে। মুসা আলাইহিস সালামের পরে সেই ঘটনাটা কি, যে তাদের নবীকে তারা বলেছিল আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো যেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। সে বলল যে এটা তো হবে না, যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তারপরে আবার তোমরা যুদ্ধ করবে না, এরকম আবার হবে কি না এটা জিজ্ঞেস করছে। তারা বলল যে না, আমরা যখন আবাসভূমি ও স্বীয় সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করবো না। তারপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠপ্রদর্শন করলো। আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ অবহিত। তো তারা মানে হলো যে তারা যুদ্ধ করার জন্য আবেদন করছে, কিন্তু পরবর্তীতে আসলে দেখা গেছে যে কার্যক্ষেত্রে অল্প মানুষই যুদ্ধ জন্য আগ্রহী ছিল, আর বেশিরভাগই হলো তারা নিজেদের মতো করে করছে। আর তাদের নবী তাদেরকে বলেছিল আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের জন্য রাজা করেছেন।
তারা বলল যে আমাদের উপর তার রাজত্ব কেমন হবে যখন আমরা তা অপেক্ষা রাজত্বের অধিক হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয় নাই। মানে তালুত আমাদের রাজা কিভাবে হবে, সে তো প্রচুর ঐশ্বর্যের মালিক না। আমাদের মধ্যে তালুতের শ্রেষ্ঠত্ব কি, এটা তারা জিজ্ঞেস করলো। নবী বললেন যে অবশ্যই আল্লাহ তাকে মনোনীত করছেন এই কাজের জন্য, এবং তিনি তাকে জ্ঞানে এবং শরীরে তিনি সমৃদ্ধি দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা নিজের রাজত্ব দান করেন, আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়। তো তালুতের তারা বলছে যে বৈশিষ্ট্য কি, বিশেষ বৈশিষ্ট্য কি, সেও তো গরিব, আমাদের মতো গরিব দুঃখী মানুষ, তো তাকে কেন রাজা বানানো হলো? তখন নবী বলছেন যে তাদের যে নবী, উনি বলছেন যে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তার জ্ঞান ভালো এবং তার শরীর বপুধারী, সে বিরাট মানে মানে হলো তার শরীর। তো সুতরাং ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তাকে যেমন বিরাট বপু দেওয়া হয়েছে, তাকে জ্ঞানও সেভাবে দেওয়া হয়েছে, সুতরাং সে তোমাদের নেতৃত্ব দিতে পারবে। তো এরপরে তাদের নবী তাদেরকে বলেছিল তার রাজত্বের নিদর্শন এই যে আরও নিদর্শন আছে, সেটা হলো যে তোমাদের নিকট সে তাবুত আসবে, তোমাদের নিকট তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের নিকট হইতে চিত্ত প্রশান্তি এবং মুসা ও হারুন বংশীয়গণ যা পরিত্যাগ করিয়াছে তার অবশিষ্টাংশ থাকিবে। ফেরেশতাগণ এটা বহন করে আনবে। তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই এটাতে তোমাদের জন্য নিদর্শন আছে। তো তালুত এই তাদের মুসা আলাহিসাল্লাম একটা সিন্দুকের মধ্যে, বনী ইসরায়েলের একটা সিন্দুকের মধ্যে এই মুসা আলাহিসাল্লামের কিছু ব্যবহৃত জিনিসপত্র ছিল, সেটা দখল করে ফেলছিল আমালেকারা। আমালেকা বনী ইসরায়েলের এক শত্রু গোষ্ঠী, তারা সেটা দখল করে হয়ে গেছিল, নিয়ে গেছিল, এটা তাদের দখলে ছিল। তো সেই তাবুত, সেটাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন ফেরেশতাদের মাধ্যমে। এই তালুত যে বাদশাহ, এটা নিদর্শন হিসাবে। তো সেখানে মুসা আলাহিস ইসলামের লাঠি ছিল, আরও কিছু কিছু জিনিস ছিল, যেটার মাধ্যমে তারা আশ্বস্ত হয়েছে যে আসলেই আল্লাহ সাহায্য করবেন এবং তালুতকে বাদশা মেনে আমাদের লাভ হবে। তো এভাবে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তো এরপরে হলো, আচ্ছা এখানে আপনার রুকু শেষ হয়েছে। তো এই রুকুর মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে বলেন কেউ একজন? আসসালামু আলাইকুম। জি বলেন। এখানে প্রথমে বলা হচ্ছে তালুতের কথা, প্রথমে বলা হচ্ছে, এরপরে বলা হয়েছে মৃত্যুর ভয়ে জিহাদে না যাওয়াটা সমীচীন না। এটা শিক্ষণীয়, যেটা আমাদের এখানে আলোচ্য বিষয় এবং শিক্ষণীয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ এখানে বলছেন আল্লাহকে কর্জে হাসানা দিতে, অর্থাৎ সাদকা করতে বেশি বেশি। আর এর আগে কিন্তু আমরা রুকুগুলাতে পড়েছি যে সাদকার যে বিভিন্ন ধাপগুলো ছিল, অর্থাৎ কোন কোন জায়গায় আমরা দান করব, সেগুলো কিন্তু আমরা এর আগে পড়েছি। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহকে কর্জে হাসানা দিতে। এরপরে আবার বলা হচ্ছে তালুতের কাহিনী আবার এসছে। তালুত তালুত কেন রাজা হলো সেই বিষয়গুলোতে আসলে এখানে বলা হয়েছে। এখানে এটা নিয়ে কি আলাপ করব? আচ্ছা, এখানে তো ওই যে এইখানে নিদর্শন আসছে, মুসা আলাইহিস সালামের সিন্দুকের কথা আসছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো। এইখানে এই জায়গা থেকে আমাদের যে আহকাম এবং শিক্ষা এখানে আছে, সেটা হলো যে আল্লাহ দুশমনদের সাথে আল্লাহর জিহাদের নির্দেশগুলো নিরঙ্কুশভাবে মেনে নেওয়া, কোনো প্রশ্ন ব্যতি রেখে। আল্লাহ তো তাদেরকে প্রমাণ দিয়েছেন। না, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনার জিহাদের জন্য বা রাজত্বের জন্য একজন যোগ্য নেতার প্রয়োজন হয়, যার নেতৃত্বে তারা জিহাদ করবে। জিহাদ তো হলো ওই চোরাগোপ্তা হামলা না। জিহাদের জন্য কি লাগে, নির্দিষ্ট নেতা লাগে, তারপর নির্দিষ্ট লক্ষ্য লাগে। তো সেই কথা এখানে বলা হয়েছে যে একজন নির্দিষ্ট নেতা লাগবে, এই বিষয়টা এখান থেকে আমরা বুঝতে পারি। আরেকটা হলো যে নেতৃত্ব বা রাজত্ব এটা বংশানুক্রমে আসে না। এখানে এটা বলা হয় না যে সে রাজার ছেলে। এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিছেন, তাকে শক্তি দিছেন। তো মানুষ জ্ঞান এবং শক্তির মাধ্যমেই মানুষ হলো নেতৃত্ব লাভ করা উচিত বা লাভ করে। পারিবারিকভাবে বংশানুক্রমে নেতৃত্ব আসে না বা লাভ করা উচিত না। আরেকটা বিষয় হলো যে
এইখানে যে ফরম্যাটটা দেখা যাচ্ছে সেটা হলো একজন নবী আছেন, কিন্তু যুদ্ধের নেতৃত্ব বা তাদের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন একজন বাদশাহ, যাকে আল্লাহ আলাদাভাবে নির্ধারণ করছেন। তো আবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে তিনি নেতৃত্ব দিছেন, তার সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। তবে পরবর্তীতে অনেক সময় এরকম হয়েছে, বা এরকম বেশিরভাগ সময় পরবর্তীতে ধরেন খোলাফায়ে রাশেদার 30 বছরের পরে বেশিরভাগ সময়ই হলো আপনার রাজনৈতিক নেতৃত্ব, মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব আর ধর্মীয় নেতৃত্ব, মানে হলো যারা ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদেরকে নেতৃত্ব দিছেন আলেম ওলামা, তাদের এটা আলাদা ছিল। যেমন উমাইয়া শাসন আমল যদি আমরা বলি, আব্বাসীয় শাসন আমল, উসমানীয় শাসন আমল। তো এই জিনিসটা, এই যে এই ফরম্যাটটা, এটার সাথে ওটার মিল আছে। মানে হলো ধর্মীয় নেতৃত্ব আর হলো রাজনৈতিক নেতৃত্ব আলাদা ছিল, এখানে যেমন আলাদার কথা বলা হচ্ছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রেও তিনি নেতা ছিলেন, ধর্মীয় ক্ষেত্রেও তিনি নেতা ছিলেন। আবার পরবর্তীতে তারপরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই সময়ে তারাই সবচেয়ে বড় আলেম ছিলেন। তারা ধর্মীয় ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছেন। যদিও আসলে যারা রাজনৈতিক নেতৃত্ব দেয় তারা সব সময় ধর্মীয় ক্ষেত্রে অনেক বেশি পাণ্ডিত্য লাভ অনেক সময় করতে পারে না, অনেক সময় অনেক সুযোগ পায় না, সময় পায় না সেটা নিয়ে গবেষণা করার। এই কারণে সাহাবীদের মধ্যে আহলুল ইলম নামে আলাদা আবার কিছু সাহাবী ছিলেন, যাদের কাছে আবার খলিফারা মাঝে মাঝে গিয়ে জিজ্ঞেস করতেন যে এটা আসলে নবীজির কাছ থেকে কি বর্ণিত আছে তোমরা খুঁজে, মানে কিছু মানুষ ছিলেন যারা মানে জ্ঞান আহরণ করতেন যে নবীজি কি কি বলছেন, সব জমা করতেন। কারণ নবীজি এই বিষয়ে মানে কোরআনের কি কি আয়াত আছে এটা নিয়ে গভীর গবেষণা করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বা যারা রাজনৈতিক নেতৃত্বে থাকতেন না বা ওই ধরনের কাজে ব্যস্ত থাকতেন না, বরং ওই যে কোরআনে যেভাবে বলা হয়েছে যে প্রত্যেকটা দল থেকে কিছু মানুষ যেন জ্ঞান চর্চায় নিয়োজিত থাকে, যেন তারা অন্যদেরকে শিক্ষা দিতে পারে। তো খলিফারা তাদের দ্বারস্থ হইতেন সমাধানের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরও এরকম অনেক সাহাবীরা ছিলেন। তো যাই হোক, তো এটাও একটা ব্যাপার। আর আল্লাহ যাকে ইচ্ছা নেতৃত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা নেতৃত্ব ছিনিয়ে নেন, আর কাকে নেতৃত্ব দিতে হবে এটা তিনি ভালো করে জানেন। আচ্ছা, এরপরে আমরা যদি পরের রুকু দেখি, আমরা 2 রুকু পড়তে গিয়ে আধা ঘন্টা সময় শেষ হয়ে গেছে। 33 নম্বর রুকুতে বনী ইসরাইল অধিকাংশই তাদের ইমানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। বিজয় সংখ্যার উপর নির্ভরশীল নয়, এবং বিজয়ের জন্য মুমিনদের দোয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পুনর্নিশ্চিত করেছেন। এই বিষয়গুলো এই রুকুর মধ্যে আছে। তো আমি একটু দেখি এই রুকুতে কি আছে। যখন তালুত তার সেনাবাহিনী সহ বের হলো, তখন সে যখন বলল যে আল্লাহ এক নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, মানে সামনে একটা নদী পড়বে, যে কেউ তার সেখান থেকে পানি পান করবে সে আমাদের দলভুক্ত হবে না। এই ব্যাপারে তিনি সাবধান করলেন। তো আপনার যে এক কোষ পানি গ্রহণ করবে সেও, মানে হলো যে নেতার আনুগত্য, এটা নিশ্চিত করতে চাইছেন তিনি। কারণ তিনি জানতেন বা আল্লাহর পক্ষ থেকে তাকে এরকম জানানো হয়েছে যে সামনে তারা পানি পাবে, কিন্তু এই জায়গায় তারা পৌঁছবে অনেক পানির তৃষ্ণা নিয়ে। তো এই সময় যারা মানে পানি পান করবে, মানে না করে তার নির্দেশ পালন করবে, তারা বোঝা গেল কি যে তারা মানে আনুগত্য তাদের সেভাবে আছে, দৃঢ়তা আছে। তো সুতরাং তাদেরকে নিয়ে যুদ্ধ করা যাবে, যুদ্ধ সবাইকে নিয়ে করা যায় না। তো তিনি এটা বললেন। এরপরে তার সঙ্গী ইমানদারগণ যখন তা অতিক্রম করলো, তখন তারা বলল, জালুত এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নাই, কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহ সহিত তাদের সাক্ষাৎ ঘটবে, তারা বলল যে আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তো সেখান থেকে অল্প সংখ্যক ছাড়া সবাই সেটা পান করলো, মানে তাদেরকে যে নিষেধ করা হয়েছে
অল্প সংখ্যক ছাড়া সবাই এই পানিটা পান পান করলো এবং যারা ঈমান এনেছিল তার সাথে তারা বলল যে লা তাকাত লানা লিয়াউমা বিজালুত ওয়া জুনুদি, জালুত এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আমাদের নাই। তো এই দুইটা ঘটনা মানে মানে দুইটা ঘটনা বলা হচ্ছে। একটা হলো যে তারা পানি পান করছে, তার মানে হলো যে নবীজি মানে তার যে তালুত যেভাবে নির্দেশ দিয়েছিল সেটা তারা পালন করে নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার তাদের মধ্যে এক দল তারা বলতেছিল যে জালুতের মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই, আর আরেক দল বলতেছিল যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ, কত ছোট দল কত বড় দলকে আল্লাহর হুকুমে পরাজিত করছে। তো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, যারা দৃঢ়চিত্ত ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারা যখন যুদ্ধার্থে বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, তারা যখন যুদ্ধার্থে জালুত এবং তার সেনাবাহিনীর সম্মুখীন হলো, ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তখন তারা দোয়া করলো যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তারপরে আল্লাহ তার হুকুমে তারা তাদেরকে পরাভূত করলো। দাউদ জালুতকে সংহার করলো, মানে দাউদের হাতে নিহত হলেন জালুত। দাউদ আলাইহিসসালাম তখন এই তালুতের সেনাবাহিনীর একজন সৈন্য ছিলেন, তার হাতে জালুত তিনি নিহত হলেন এবং আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তাহাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত, কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ, মানে হলো কাউকে কারো মাধ্যমে আল্লাহ তাআলা যদি প্রতিহত না করতেন। আল্লাহ কিন্তু এখানে বলেন না যে মুমিনদেরকে কাফেরদের মাধ্যমে প্রতিহত না করতেন, বরং ব্যালেন্স রাখার কথা বলছেন যে এক শক্তিকে আরেক শক্তির মাধ্যমে প্রতিহত করে আল্লাহ তাআলা একটা ভারসাম্য বজায় রাখেন, যেন পৃথিবী বিপর্যস্ত না হয়, কেউ যেন একেবারে অতিরিক্ত বার না বেড়ে যায়। কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল, তিনি অনুগ্রহশীল দেখে এই কোনো হলো অতিরিক্ত কাউকে বাড়তে দেন না। সবাই সীমার মধ্যে থাকতে বাধ্য হয়, কারণ বেশি বাড়াবাড়ি করলে তখন দেখা যায় যে পরিণতি ভালো না। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এই সকল আয়াত আল্লাহর আয়াত আমি তোমার নিকট যথাযথভাবে তেলাওয়াত করছি, আর নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। মানে এই যে ঘটনা বলা হলো, এরপর বলা হচ্ছে যে এটা আল্লাহর আয়াত এবং আমি এটা পাঠ করছি, নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। এরপরে তৃতীয় পারা শুরু হয়েছে রাসূলগণের অন্তর্ভুক্ত। এই মানে এই কথার সাথে সূত্র ধরে বলা হচ্ছে যে তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, এই রাসূলগণ তাদের মধ্যে কাউকে আমি কার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে এমন কেউ রয়েছে যার সাথে আল্লাহ কথা বলেছেন, আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে আমি শক্তিশালী করেছি। আল্লাহ ইচ্ছা করলে তাদের পরবর্তীরা তাদের নিকট স্পষ্ট ও প্রমাণ সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না, কিন্তু তাদের মধ্যে মতভেদ ঘটল, ফলে তাদের কতক ঈমান আনলো এবং কতক কুফরি করলো। আল্লাহ ইচ্ছা করলে তারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে প্রথম বলছেন যে মানে আমি রাসূলদের মধ্যে কাউকে কার উপরে মর্যাদা দিছি এবং কেউ আমার সাথে কথা বলতে হতো মুসা আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা বলছেন কাউকে আমি মর্যাদা বৃদ্ধি করে দিছি। অনেকে বলছেন যে এটার ব্যাখ্যা করা হয় যেটা নবীজির কথা বলা হচ্ছে। আবার ওয়া আইয়াদনা ঈসা ইবনে মারইয়াম, এবং আমি ঈসা ইবনে মারইয়ামকে আমি হলো বাইয়িনা দিয়ে প্রমাণ দিয়ে শক্তিশালী করেছি এবং জিবরিলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। তারপরে কি হয়েছে? তারা পরস্পর নানান দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি আল্লাহ চাইতেন
মাকতাতালাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত। এত বাইয়িনা আসার পরে তারা এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হইতে হইতো না, কিন্তু তারা হলো এরকম মতবিরোধ করছে এবং কেউ ঈমান আনছে, কেউ কুফরি করছে। ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা নিজেদের মধ্যে লড়াই করতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। তো এই ঘটনাটা ঘটছে একই রকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার পরবর্তীতে হযরত আবু বকর, ওমর, ওসমানের সময় পর্যন্ত কি হয়েছে, একটা ধারাবাহিকতা ছিল, একটা শান্তিপূর্ণ ধারাবাহিকতা। সারা পৃথিবীতে আপনার ইসলাম ছড়িয়ে পড়ছে এই সময়টার মধ্যে। এরপরে কিন্তু মুসলমানদের মধ্যে একটা গৃহবিবাদ শুরু হয়েছে হযরত ওসমানের শাহাদাতকে কেন্দ্র করে। এবং যেটা হয়েছে সেটা হলো যে মুসলমানদের যে নেতৃত্ব, আমি যেটা বললাম যে রাজনৈতিক নেতৃত্ব আর ধর্মীয় নেতৃত্ব এটা আলাদা হয়ে গেছে। রাজনৈতিক নেতৃত্ব যদিও খোলাফার রাশিদার সময় যতটুকু ছিল, এর পরবর্তীতে আসলে ততটুকু আর ছিল না, বরং মানে ইসলাম সবসময় সামাজিকভাবেই অগ্রসর হয়েছে, মানে সমাজের মাধ্যমে। রাজনৈতিকভাবে কখনো হলো অত বেশি মানে রাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে ধর্মকে, এরকম অবস্থা আসলে কখনোই সেভাবে হয় নাই। অল্প স্বল্প ছিল, অল্প স্বল্প অভিভাবকত্ব, অল্প স্বল্প সাহায্য এরকম ছিল, কিন্তু অনেক সময় দেখা গেছে যে যাদের ব্যাখ্যা সবাই গ্রহণ করছেন, মানে ধরেন দিনের একটা ক্ষেত্রে এটা হালাল হবে নাকি হারাম হবে, এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, মানে আপনার হলো যেমন আপনি ধরেন যে জাকাতের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, এটা কিভাবে নির্ধারিত হবে, মাসলা মাসাইল এটা কি হালাল হবে নাকি হারাম হবে, এই যে যত কিছু এগুলো কখনো রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের প্রভাবাধীনে নির্ধারিত হয়নি, বরং যারা এগুলো নির্ধারণ করছেন, যেমন আমরা যাদেরকে ইমাম হিসেবে মানি, হযরত আবু হানিফার কথা আমরা বলি রাহিমাহুল্লাহ, ইমাম শাফে, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা তো রাষ্ট্রের অংশ তো ছিলেনই না, বরং তারা রাষ্ট্র কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়েছেন অনেক সময়। মানে রাষ্ট্রের তারা শত্রু ছিলেন, চক্ষুশূল। তাই তাদেরকে কেন চক্ষুশূল গণ্য করা হয়েছে, মানে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মনে করতেন রাজা বাদশাহ যারা ছিলেন। যেমন খলিফা মনসুরের সময়, আপনার আব্বাসীয় দ্বিতীয় খলিফা মনসুরের সময় ইমাম আবু হানিফাকেও নির্যাতিত হতে হয়েছে, ইমাম মালিককেও নির্যাতিত হতে হয়েছে। দুই কারণে ইমাম আবু হানিফাকে নির্যাতিত হতে হয়েছে, কারণ তিনি যে যখন হাশিমিরা বিদ্রোহ করছে, হাশিমি না মানে আলাবি বলতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধররা, তারা যখন বিদ্রোহ করছে তখন সেখানে তার কিছুটা সমর্থন পাওয়া গেছে, মানে সেখানে তিনি অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করছিলেন। তো এরপরে যেটা হয়েছে, তিনি দীর্ঘদিন তাকে মানে জেলে রাখা হয়েছে। এরপরে তিনি তো মানে তার মৃত্যুটাও অনেকে বলেন যে জেলেই হয়েছে। তো সবার ক্ষেত্রে এরকম, মানে আমি যেটা বলতেছি যে এরপরে রাজনৈতিক নেতৃত্ব আর ধর্মীয় নেতৃত্বটা আলাদা হয়ে গেছে বলা যায়। এবং পুরাটা সময় যদিও রাজারা ধর্ম স্বীকার করতেন, তারা ইসলাম পালন করতেন, তারা হলো মানে মোটা দাগে যে ধর্মীয় আইন কানুন আছে সেই অনুযায়ী তারা চলার চেষ্টা করতেন, কিন্তু মানে তাদের মধ্যেও নানান সমস্যা ছিল আর কি। তারা ব্যক্তিগত জীবনে তারা যে অনেক বেশি ধার্মিক ছিলেন ব্যাপারটা এরকম না। তো একটা হলো মোটা দাগে একটা শাসন চলছে, কিন্তু ধর্মীয় মূল স্রোত ধারাটা রাষ্ট্র থেকে আলাদা হয়ে গেছে এই সময় পরে। তো সেটা আল্লাহ তাআলাই চেয়েছেন। আল্লাহ তাআলা যেখানে বলতেছেন যে ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, এত স্পষ্ট নিদর্শন আসার পরে তো আল্লাহ যদি ইচ্ছা না হইতো তাহলে তারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইতো না, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন। কেন চাইছেন? কারণ আল্লাহ তাআলা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাই করেন যেটা তিনি চান। কারণ দুনিয়াটা কোনো স্বর্গ না, এটা কোনো স্বর্গ না যে এটা হলো একেবারে মানে স্বর্গের মতো ধোয়া তুলসী পাতা হয়ে সুন্দর করে চলবে, বিষয়টা এরকম না। আমরা চেষ্টা করতে পারি যে দুনিয়া যেন অনেক ভালো চলে, অনেক ভালো থাকে, কিন্তু আল্লাহ তাআলা আসলে এই দুনিয়াটা সৃষ্টি করছেন কেন? দুনিয়ার মধ্যে নানান উত্থান পতন, নানান কিছু থাকবে, এর মধ্যে মানুষকে প্রমাণ করতে হবে কে ভালো কাজ করতে পারে, কে মন্দ কাজ করতে পারে। মানে এই দুনিয়াটা তো মূলত একটা পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন যে
কে ভালো কাজ করতে পারে সেটা দেখার জন্য আমি এই জীবন মৃত্যু সৃষ্টি করছি। তো এই পুরা ব্যাপারটা কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা তো তখনই করা যাবে যখন পরীক্ষার মতো পরিবেশ থাকবে, তাই না? তো এটা একটা ব্যাপার। তবে আপনার হলো অনেক সময় মানে মুসলমানদের মধ্যে অনেক ভালো শাসক আসছেন, অনেক ভালো পরিবেশও ছিল, আবার খারাপও ছিল, মানে উত্থান পতন ছিল, আপস অ্যান্ড ডাউন ছিল। কিন্তু এই আপনার হলো ক্ষমতার উত্থান পতনটা ধর্মীয় উত্থান পতনের কারণ হয় নাই। কেন হয় নাই? কারণ ধর্মের মূল স্রোতধারাটা আলাদা ছিল। ঠিক আছে? তো এটা আমাদের প্রধান আপনার হলো তর্ক বা প্রধান আপনার হলো বিরোধের জায়গা, যারা ইসলামকে রাষ্ট্রকেন্দ্রিক মনে করে। মানে তারা মনে করে যে ধর্মীয় সব কার্যাবলীর মানে কেন্দ্র হলো রাষ্ট্র, এবং রাষ্ট্র হলো আপনার মানে হলো ইসলাম, ইসলামের মূল জিনিস। মানে নামাজ রোজা হলো ট্রেনিং, ট্রেনিং দিয়ে সবাই মিলে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এবং সেই আপনার হলো সেটা সুন্দরভাবে চলবে। মানে ইসলাম আসছেই হলো এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করার জন্য। তো এটা যদি হয়ে থাকে, তার মানে হলো তো তাহলে তো আপনার হলো বলতে হবে যে এই যে ৩০ বছর পরে যে আলাদা হয়ে গেল, বা পুরাটা সময় যে সোনার পাথর বাটির মতো যে খেলাফত হয় নাই, তার মানে তো ইসলামকে ব্যর্থ বলতে হবে যদি সেটা সত্য হয়। কিন্তু আসলে সেটা সত্য না, এটা হলো ব্যাপার। কেউ হাত তুলছিলেন নাকি? কোনো প্রশ্ন আছে কারো? জি উস্তাদ, একটা প্রশ্ন আছে। জি। মানে আপনি যে আলোচনাটা করলেন এখানে তো বর্তমানে বাংলাদেশের সাথেও অনেক কিছু রিলেট করা যায়। তো সেই ক্ষেত্রে কি বলা যায় যে যারা এটা চাচ্ছে তাদের চাওয়াটা ভুল, বা আম, তাদের আরো দূরদর্শিতার ব্যাপার আছে এরকম? কোনটা কোনটা আপনি স্পষ্ট করে বলেন, এখানে তো ভয় পাওয়ার না আমি কিছু নাই। বলতে না না না, আমি বলতে চাচ্ছি আপনি যেটা বললেন যে যারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, যে রাষ্ট্রের সাথে ইসলামটাকে মানে ইসলামটা প্রতিষ্ঠাই করবে রাষ্ট্রের সাথে, এরকম একটা। তো এইটা যে বর্তমানে বাংলাদেশে যারা চাচ্ছে বা ইসলামিক গোষ্ঠী যারা চাচ্ছে, মানে একসাথে হয়ে বা যেভাবেই হোক বিভিন্ন গোষ্ঠী চাচ্ছে যেভাবে আসুক, তো তাদের এই চাওয়াটা কি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে ভুল হচ্ছে নাকি কি হচ্ছে এটা? না, আমি কিন্তু আপনারা ভুল বুঝবেন না, আমি এটা বলি নাই যে রাষ্ট্রে ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নাই। মানে আমি যেটা বলছি, আমি যেটা বলতেছি আর কি, সেটা হলো যে আপনার মূল লক্ষ্য কিনা, মানে ইসলামের মূল লক্ষ্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিনা, এবং একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসলাম ব্যর্থ হয়ে গেল ব্যাপারটা মানে এরকম কিনা, এবং বাকি সব কিছু এটা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা প্রস্তুতি কিনা, এটা হলো আমার কথা। আর বাকি অবশ্যই আপনার হলো যে আপনার যারা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে সঠিক নিয়তে, মানে সঠিক চিন্তাধারা থেকে যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, সেটা তো অবশ্যই একটা জরুরি কাজ। কেন জরুরি কাজ? কারণ হলো যে আমি যেই সময়ের কথা বলতেছি, আব্বাসীয় আমল, উসমানীয় আমল, এই পুরা সময়টায় ইসলামী আইন, ইসলামের রাষ্ট্রের আইন ব্যবস্থার মূল উৎস কিন্তু কোরআন ছিল, মানে মূল উৎস ইসলাম ছিল। যদিও শাসকরা অনেক ভালো খারাপ ছিল, কিন্তু আমাদের যে রাষ্ট্রের যে মোটা দাগে, আমি বলছিলাম যে মোটা দাগে ইসলাম অনুযায়ী চলছে। কিন্তু আমাদের এখন যে অবস্থাটা, সেটা হলো মানে ঔপনিবেশিক আমলের ধারাবাহিকতায় আমাদের এখানে একটা সেকুলার আইন আছে। মানে সেকুলার আইন বলতে আমি বলতেছি ইংরেজদের আইনটাই মূলত আমরা এখনও পালন করছি। যদিও অনেক ক্ষেত্রে শরিয়া আছে, যেমন হলো পারিবারিক আইনটা এখনও ইসলামী আইন আছে, তারপরে আরও কিছু 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 ইসলামী আইন আছে। কিন্তু আপনার হলো রাষ্ট্রের আচ্ছা, তো তো এই ক্ষেত্রে আপনার হলো মাঝখানে একটু হয়ে গেছিলো, নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এটা চিন্তা করা দরকার বা চেষ্টা করা দরকার যে কিভাবে এটা পুনঃস্থাপন করা যায়। আর সেটা শুধু আমাদের সমস্যা না, সেটা সারা পৃথিবীর মুসলমানদেরই সমস্যা। সারা পৃথিবীর মুসলমানরা এই প্রচেষ্টার মধ্যে আছে, এবং নানান জায়গায় নানানভাবে এটা পুনঃস্থাপিত হচ্ছে। যেমন দ্বৈত আইন হচ্ছে,
নানান জায়গায় হলো পাশাপাশি সেকুলার কোর্টের পাশাপাশি শরিয়া কোর্ট হচ্ছে, এরকম অনেক কিছু। যেমন আপনার মরক্কো একরকম হয়েছে, আপনার হলো সুদান একরকম হয়েছে, মালয়েশিয়া একরকম হয়েছে, ইন্দোনেশিয়া একরকম হয়েছে, পাকিস্তান একরকম হয়েছে। তো সেই প্রচেষ্টাটা তো অবশ্যই করতে হবে। আমি যেটা বলতেছি সেটা হলো যে আমাদের মানে ইসলামের মূল বিষয়টা, মূল চেতনা, মূল আদর্শটা বোঝা উচিত যে কোনটা কিভাবে কোন পর্যায়ে রাখতে হবে এবং কোন পর্যায়ে সেটাকে আপনার হলো করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ঠিক আছে, আমরা পরের উপরে যাই। যে সূরা বাকারার যে 30 নম্বর আয়াতটা আমরা পড়ছি, কত নম্বর আয়াত? জি শোনা যাচ্ছে? জি, কত নম্বর আয়াত? 30 নম্বর। ওইখানে যে আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওই যে যেখানে আল্লাহ তাআলা বলছেন আদমকে সৃষ্টি করা হয়েছে, মানে আমি পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করতে যাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা এই আয়াতটা বললেন আর কি। জি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ জি, ওই যে ওই শোনা যাচ্ছে। আয়াতের তাফসীরে কিন্তু এখানে যেমন হাদিস বিডিতে লেখা আছে বিভিন্ন জায়গায় যে খিলাফত কায়েমের জন্য মানুষকে পাঠানো হয়েছে, এরকম একটা ব্যাখ্যা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তো এইখানে কিন্তু আমরা এটাই বুঝি যে মানুষকে আসলে মানে ইসলামের উদ্দেশ্যটা আসলে পৃথিবীতে ইসলামকে প্রচার প্রসার করা। এইটাই কিন্তু আমরা অনেক আগে থেকে এটাই শুনে আসছি। মানে আপনি যে নতুন ভাবে একটা সেটা তো আইডিয়া দিলেন সেটা তো যে কোনো এটা আসলে কোনো দুঃখ না, না, সেটা তো কোনো মানে আমি যেটা বলতেছি সেটার সাথে কোনো বিরোধপূর্ণ কিছু না। মানুষের জীবনের লক্ষ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি একটু মিউট করেন তাহলে। আচ্ছা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। সেটা তো ঠিকই আছে। এই ইবাদতটা কি? ইবাদতটাও পরীক্ষার অংশ, সেটা ঠিকই আছে। কিন্তু আপনি যেটা বলতেছেন যে খেলাফত, খেলাফত আপনার হলো আমরা যে অর্থে আপনি রাষ্ট্র ক্ষমতার মানে খেলাফত না। খেলাফত আল্লাহ তাআলা হলো মানব জাতিকে খলিফা বানাইছেন জমিনে তার মানে ইচ্ছা মানে প্রতিস্থাপন করার জন্য। আর আমরা যে অর্থে খেলাফত বলি সেটা কোন অর্থে খেলাফত? যেমন হযরত আবু বকরকে খলিফা বলা হয়তো খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনি যেহেতু আল্লাহর মানে তিনি যেহেতু নবীজির খলিফা ছিলেন, মানে নবীজির প্রতিনিধি, মানে নবীজির পরে তার স্থলাভিষিক্ত ছিলেন, এই কারণে তাকে বলা হয়তো খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই অর্থে সেইখান থেকেই খলিফা। এছাড়া এরপরে হযরত ওমরকে বলা হতো আমিরুল মুমিনিন বা মুমিনদের মানে নেতা বা সর্দার এভাবে বলা হতো। তো এই খলিফা আর ওই আপনার এই খেলাফত আর ওইটা আসলে এক জিনিস না। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা তো অবশ্যই মানুষের জীবনের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যই হলো আপনার ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করা এবং যত বেশি সম্ভব নেক আমল করা। সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি যেটা বলতেছি যে আপনার যেমন আমরা একটা সেকুলার রাষ্ট্রে আছি, তাই না? তো এইখানে আমরা হলো দিন পালন করতে করতেছি। অনেক মানুষ হলো রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটার সাথে যুক্ত আছে, অনেক মানুষ যুক্ত নাই। তো যারা যুক্ত নাই তাদের দিন পালনটা কি বৃথা কিনা? এগুলো মানে এই চিন্তাধারাগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের মানে সমস্যা সৃষ্টি করে রাখছে, যে যারা এটার সাথে যুক্ত নেই তাদের সবার দিন পালনটা বৃথা কিনা, কারণ তারা তো মূল লক্ষ্যের সাথে যুক্ত নাই। এবং যেই সমস্ত আলেমরা, যে সমস্ত এটা বিরোধিতা করে বা তাদের এটা আলাদা থাকে, তারা কি আব্দুল্লাহ ইবনে উবাই বা মুনাফিকদের সর্দারদের মতো কিনা? তো এরকম আরও অনেক কিছু আছে। তো আমি সেটা বলতেছি যে আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাকে ইসলামের মূল লক্ষ্য বলাটা, এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের বৃহৎ অংশেরই এখানে আপনার এখানে একটা ভিন্ন চিন্তা আছে, মানে যারা এটা বলে তাদের সমর্থন নাই আর কি। তো আমি সেই কথা কোন প্রসঙ্গে বললাম সেটা হলো এই যে আপনার এই হযরত ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা বলতেছেন যে সেই সময় আমি চাইছি, এই কারণেই তাদের মধ্যে সংঘাত হয়েছে, তারা লড়াই করছে, দুইটা অংশ হয়ে গেছে, একটা অংশ মুমিন হয়েছে আর একটা অংশ কাফের হয়েছে। তার মানে কি? তার মানে এখানে আল্লাহ তাআলার
যে পরীক্ষা সেটা কার্যকর হয়েছে, সেখানে একটা সংঘাত হয়েছে, একটা অংশ তারা পরীক্ষায় সফল হয়েছে আর একটা অংশ ব্যর্থ হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটাই চলতে থাকবে আর কি, দুনিয়াতে এইভাবেই চলে, এইভাবেই চলতে থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও এই ঘটনা ঘটছে। আল্লাহ যদি না চাইতেন তাহলে হযরত ওসমান এভাবে নিহত হতেন না। মানে যদিও সব কিছুর একটা বাহ্যিক কার্যকারণ থাকে, কিন্তু আমরা এই পুরাটা সময়, এই আপনার 1000 বছরের ইতিহাস সামনে রেখে আমরা যদি বলতে পারি যে এটা বারবার এসে হয় নাই, এটা বারবার এসে ব্যর্থ হয়েছে, এরকম ইয়া থেকে আমরা বলতে পারি যে আল্লাহ এখানে যেভাবে বলছেন, এখানেও আল্লাহর যদি ইচ্ছা হইতো তাহলে খেলাফতে রাশেদাটাই চলতে থাকতো অন্তত 200 বছর, 300 বছর, 500 বছর মানে চালু থাকতো, কিন্তু সেটা হয় নাই। তো সেটা আমি বললাম আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, রিলেটেড আমার একটা কোশ্চেন আছে, পড়া জি রিলেটেড জি কিনা আমি জানি না, কিন্তু আমার একটা দরকার। এই যে খিলাফতের যে কনসেপ্টটা, এটা কি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ? আমার কাছে না বেশি মনে হয়েছে যে ওই সময়ে যে ক্ষমতার যে একটা কালচার ছিল, খিলাফত শুধুমাত্র সেটার একটা বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল কখনো এরকম কি বলছেন কোথাও যে খিলাফতই জারি রাখতে হবে, একটা শুরা কমিটি থাকতে হবে, সেই শুরা কমিটি শাসক নিয়োগ নিয়োগ করতে পারবে, আর কেউ শাসক নিয়োগ করতে পারবে না? বা এটা কিরকম ইসলামের অকাট্য কোনো বিধান যে না মানলে গুনাহ হবে? আমরা যদি এই যে গণতন্ত্রের না, মাধ্যমে একটা শাসক নিয়োগ করি, তাহলে ইসলামের কি গুনাহ হবে? আমি না, চাই, সেটা সেটা মানে সেটা শরিয়া আইনের বিরোধিতা অবশ্যই, মানে আমরা এই ব্যাপারে অভিন্ন মত পোষণ করি যে আল্লাহর আইনই থাকতে হবে, কিন্তু শাসক নিয়োগ করার ক্ষেত্রে তো আমার মনে হয় যে কোনো এরকম স্পেসিফিক বিধিবিধান হয়তো ধরে দেওয়া নেই, তাই না? আচ্ছা, এবার আপনি মিউট করেন, আমি একটু বলি। সেটা হলো যে ইসলামের কোনো এইভাবে শাসন নির্ধারণ করার কোনো মানে নির্দিষ্ট তরিকা বলে দেওয়া নাই, কিন্তু শাসন পরিচালনার নীতিগুলো কিছু কিছু বলে দেওয়া আছে। যেমন হলো আপনার মানে কেউ যেন স্বেচ্ছাচারী না হয়, শুরার মাধ্যমে নির্ধারিত মানে যেন পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, সেটার কথা কিন্তু কোরআনে আছে। ও আমরুহুম শুরা বাইনাহুম এভাবে আছে। এবং নবীজিকেও বলা হয়েছে তুমি পরামর্শ করে ফয়সালা করো, যেখানে আল্লাহর সাথে তার সরাসরি সম্পর্ক ছিল, তিনি কোনো চাপায়া দিলেও কিন্তু হয়তো, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য তিনিও সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিছেন। এবং অনেকে আপনারা জানেন যে উহুদের যুদ্ধের সময় নবীজির ফয়সালা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করা, কিন্তু সাহাবায়ে কেরামের বেশিরভাগ যখন বলছেন যে না আমরা ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই, তখন ময়দানে গিয়ে নবীজি যুদ্ধ করছেন এবং মুসলমানরা ক্ষতির শিকার হয়েছে, কিন্তু এরপরও নবীজি ময়দানে গিয়েই যুদ্ধ করছেন। যদিও তিনি স্বপ্নেও দেখছিলেন যে এমন একটা স্বপ্ন দেখছিলেন, তিনি ভাবছিলেন যে ময়দানে গেলে ক্ষতি হবে, আমাদের মদিনায় থাকা উচিত, কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ চাইছে ময়দানে গিয়ে যুদ্ধ হোক, তিনি ময়দানে গিয়েই যুদ্ধ করছেন এবং মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই এই নীতিগুলো যে আপনার হলো পরামর্শের ভিত্তিতে চলতে হবে, স্বেচ্ছাচারী হওয়া যাবে না, এই নীতিগুলো তো ইসলামে আছে। এবং কিভাবে আপনার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে অপরাধীদের শাস্তি দিতে হবে, এই ব্যাপারগুলো আছে। তো তার মানে মুসলমানরা যখন কোনো একটা জায়গায় সংখ্যাগরিষ্ঠ হয়, সেখানে একজন তো নেতা নির্ধারণ করতে হবে। তো নেতা যেভাবেই হোক, তার দায়িত্ব হলো এই ইয়াগুলো কার্যকর করা। যেমন আমাদের এখানে যেভাবেই আপনার হলো একজন নেতা মানে নির্ধারিত হোক, আমরা ধরেন নির্বাচন করে আমরা হলো একজনকে নেতা নির্বাচন করলাম, তো তার দায়িত্ব হলো শরিয়াটা কার্যকর করা, মানে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেভাবে কার্যকর করা। কিন্তু এইখানে আপনার এটা বলা নাই, অনেকে এটা বলতে চায় যে হলো গণতন্ত্র হারাম, এটা আসলে ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন কাউকে খলিফা নির্বাচন না করে, মানে তিনি চাইলে এটা পারতেন যে তিনি একজনকে খলিফা নির্বাচন করে যাবেন, সবাই তাকে মানবে এবং সেটা মতবিরোধ ঠেকানোর জন্য বেশি কার্যকর হইতো, কিন্তু তিনি কাউকে খলিফা নির্ধারণ করে যান নাই। নবীজির মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম বসে তাদের পরামর্শের ভিত্তিতেই কিন্তু খলিফা নির্ধারিত হয়েছে। হযরত আবু বকর যে খলিফা হয়েছেন, এটা মানে আপনার হলো কোনো নবীজির নির্দেশ ক্রমে না, বরং সাহাবায়ে কেরামের নির্বাচন ক্রমে। যদিও নির্বাচনটা আমাদের মতো না, কিন্তু তারা সবাই মিলে একমত হয়েছেন যে উনি খলিফা হবেন। তো এরপরে হযরত ওসমানের সময় আবার হযরত ওমর যখন শাহাদাত বরণ করবেন, মানে উনি আহত হয়েছেন গুরুতর, তখন তিনি একটা 6 সদস্যের একটা শুরা কমিটি গঠন করছেন, যারা সারা মদিনাবাসীর সাথে আলাপ আলোচনা করে তারা হলো হযরত ওসমানকে খলিফা নির্ধারণ করছেন।
তো তার মানে হলো যে আপনার কোনো একটা কিছু ধরে দেওয়া নাই যে এইভাবে খলিফা হবে বা এইভাবে নেতা হবে, কিন্তু নেতা যেভাবেই হোক, একজন তো একটা যেখানে যেহেতু ধরে দেওয়া নাই, তার মানে যে কোনোভাবেই নেতা নির্ধারণের একটা প্রক্রিয়া তৈরি করা যায়। তো এভাবে নেতা হলো। তো এরপরে নেতার কাজটা হলো আপনার আল্লাহ যেভাবে বলছেন সেভাবে শরিয়াটা প্রতিপালন করা। তো যেটা আমাদের এখানে হচ্ছে না, এবং আমাদের এখানে যেটা অন্যরকম আইন কানুন, যেহেতু আমরা পরাধীন অবস্থা থেকে স্বাধীন হয়েছি কিন্তু পুরোপুরি হই নাই, এই কারণে অন্যরকম আইন কানুন প্রচলিত এবং সেটাই কার্যকর হয়। তো এটাই হলো পার্থক্যটা। কিন্তু শরিয়া প্রতিপালন করার জন্য আপনার হলো একজনকে নির্বাচন করা যাবে না, বা নির্বাচন করা হলে সেটা উনি নেতা হবেন না, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আমরা বোধহয় প্রসঙ্গের বাইরে চলে গেছি। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, তো আমরা হলো পরের রুকুতে যাই। আল্লাহ তাআলা বলেন যে, হে মুমিনগণ, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বা বন্ধুত্ব সুপারিশ থাকবে না, এবং কাফেরাই জালেম। মানে সেই দিনের আগে তোমরা ক্রয় বিক্রয় করো, যেদিন বন্ধুত্ব সুপারিশ কিছুই থাকবে না, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। এবং আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবী যা কিছু আছে সমস্ত কিছু তারই। কে সে যে তার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি জানেন। যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি বা হলো তার আরশ আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত, ইহাদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, আর তিনি মহান শ্রেষ্ঠ। এটা আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, এবং এটা হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো এই যে আয়াতটা, এটা আয়াতুল কুরসি বলে, এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। বিভিন্ন হাদিসে এই আয়াতের মর্যাদা বা শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। একটা হাদিস এরকম আছে যে প্রতি নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার মৃত্যুর সাথে সাথেই সে জান্নাত লাভ করবে। এরকম অনেক এই আয়াতুল কুরসির অনেক রকম ফজিলত আছে, এবং যেই কোনো আপনার খারাপ শক্তি বা জিন, দানব, দৈত্য দানব যত কিছুই হোক, আয়াতুল কুরসি পড়লে সে আর কাছে আসে না, দূরে থাকে। এই আয়াতুল কুরসির একটা প্রসিদ্ধ ঘটনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো একটা ঘটনা এরকম বর্ণিত আছে, তিনি শয়তানকে ধরে ফেলছিলেন। তো শয়তান তাকে বলছে যে, আমি একটা দোয়া শিখাবো যেটা পড়লে শয়তান দূরে থাকবে, শয়তান আর কাছে আসবে না। মানে তিনি একটা ওই খেজুরের একটা যে বাইতুল মাল ছিল, সেখানে খেজুরের দেখাশোনার দায়িত্ব পাইছিলেন। তো প্রত্যেক দিন রাতে তিনি দেখতেন যে কেউ একজন আসছে, এসে চুরি করার চেষ্টা করতেছে এরকম। তো শয়তান তখন তাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে যে আয়াতুল কুরসি পড়লে শয়তান দূরে থাকে, এবং নবীজি বলছিলেন যে এটা সে সত্য বলছে। তো আমার নিজেরও এরকম অনেক অভিজ্ঞতা আছে যে আয়াতুল কুরসি পড়লে কি হয়, মানে এই ধরনের শক্তিগুলো আর কাছে আসে না, বা হলো দূরে হয়ে যায়। তো আয়াতুল কুরসিটা আমরা সবসময় পড়তে পারি রাতে শোয়ার সময়, এবং হলো প্রত্যেক নামাজের পরে। আচ্ছা, তো এরপরে আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জোর জবরদস্তি নাই। সত্য ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙার নয়। আল্লাহ সর্বশ্রোতা প্রজ্ঞাময়। তো এখানে আল্লাহ তাআলা আমি এই আয়াতের কথা বোধহয় কিছুদিন আগে বলছিলাম যে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলছেন যে দিনের ব্যাপারে কোনো কি নাই, জোর জবরদস্তি
নাই। আগে আমরা দেখছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে জিজ্ঞেস করা হবে না জাহান্নামীদের ব্যাপারে, মানে জাহান্নামে যারা গেছে তারা কেন জাহান্নামে গেল সেটা তোমাকে জিজ্ঞেস করা হবে না, বরং সবাই নিজের কৃতকর্মের জন্য জবাবদিহি করবে। এবং হলো কোরআনে আরেক জায়গায় আছে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের উপরে পুলিশ না, মানে তাদেরকে জোর করে ধরে ধর্মপালন করাইতে হবে, ব্যাপারটা এরকম না। এখানেও বলা হচ্ছে যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, বরং আপনার হলো সত্য পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়েছে, এবং যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙার নয়, আল্লাহ সর্বশ্রোতা প্রজ্ঞাময়। তো তার মানে হলো কি, মানে হলো যে দিন পালন করাটা মূলত মানুষের ব্যক্তিগত ব্যাপার, মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই এই পরীক্ষার সম্মুখীন যে সে দিন পালন করবে কিনা, আল্লাহর নির্দেশ পালন মানে হবে কিনা। আর যেই কাজের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন চুরি চললে কি হয়, আরেকজনের ক্ষতিগ্রস্ত হয়, তো সেটার জন্য তো আপনার দুনিয়াতে শাস্তি থাকতেই হবে, কারণ হলো সেটা আর তার ব্যক্তির সীমানায় সীমাবদ্ধ নাই, সেটা হয়ে গেছে আরেকজনের সীমানায়। তো সেই ক্ষেত্রে আপনার ফয়সালা করার দায়িত্ব হলো সমাজ এবং রাষ্ট্রের, মানে এগুলো প্রতিরোধ করতে হয়, কিন্তু যে বিষয়গুলো মানুষের ব্যক্তিগত পরিসর পর্যন্ত মানে সীমাবদ্ধ, সেই সব ক্ষেত্রে আসলে মানুষই মূল দায়বদ্ধ, যে সে আসলে ভালো থাকবে নাকি খারাপ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের ওয়ালি বা মুমিনদের ওয়ালি মানে মুমিনদের বন্ধু বা মিত্র, হ্যাঁ, মানে মুমিনদের এবং তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকে নিয়ে যান, এবং কুফরি করে তাগুত, মানে যারা কুফরি করে তাগুত তাদের বন্ধু হয়, তারা তাদেরকে আলোক থেকে অন্ধকারে নিয়ে যায়, তারা অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। তো তার মানে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তিনি মুমিনদেরকে তিনি সত্যের উপরে থাকতে সাহায্য করেন, মানে যারা আসলে ঈমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা বন্ধু মনে করে, যারা নিজের অভিভাবক মনে করে আল্লাহকে, আল্লাহ তাদেরকে তাদের এই সমস্ত পথভ্রষ্টতা থেকে হেফাজত করেন, তিনি অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসেন। আর শয়তানের উপরে যারা বিশ্বাস করে, যারা শয়তানের পথে চলে, একসময় শয়তান তাদেরকে আর আলোর পথে আসতে দেয় না, তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, আরও বেশি ঘনীভূত অন্ধকারে নিয়ে যায়, এবং তাদের জীবন আসলে আস্তে আস্তে অন্ধকার হইতে থাকে। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি, কেউ একজন বলেন? কেউ একজন? নাহিদ আক্তার, আপনি বলেন। একজন লিখছেন মানে মানুষ কেন বানানো হলো, না বানালেও হতো, কিন্তু আল্লাহ যেটা চান সেটাই হয়। তো আল্লাহ তাআলা যেটা চান সেটাই করেন, এই কারণেই তিনি বানাইছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতটা আমি একটু আগে বলছি, সেটা হলো যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন কে ভালো কাজ করতে পারে। তো এটা আমাদের সবারই পরীক্ষা, যে আমরা আসলে কতটুকু ভালো করতে পারি, কতটুকু আমরা খারাপ করি, সেটা হলো মূল বিষয় আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরের রুকুতে যাই। তো এই রুকু থেকে আসলে আমাদের আমাদের হলো নেওয়ার মতো বা করণীয় কি? করণীয় আমি জি ওদের শেষেরটুকু একটু মনে আছে, যেমন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই। আল্লাহ আল্লাহ রসুলকেও জিজ্ঞাসা করবেন না যে কেন তারা জাহান্নামে গেল, মানে মোট কথা যার যার আমল অনুযায়ী সে যাবে।
আবার শেষের একদম লাস্টের আয়াতটা যেটা বললাম যে আল্লাহ মুমিনদের বন্ধু বা অভিভাবক। তো যারা আল্লাহর পথে চলবে আল্লাহ তাদেরকে মানে মুমিনদেরকে আল্লাহ পথভ্রষ্টতা থেকে হেফাজত করবেন, কিন্তু যারা তাগুতকে অভিভাবক হিসেবে মানে তারা মানে পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে। তো এটা আমরা সবাই বুঝি যে এটা আসলে কি বোঝানো হয়েছে। এরপরে হলো আল্লাহর অভিভাবকত্বের কিছু উদাহরণ, দুইটা ঘটনা এখানে আছে। একটা হলো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল আরেকজন বাদশাহ। ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম মানে ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছিলেন, মানে ওই বাদশাকে আল্লাহ তাআলাই তো ক্ষমতা দিছেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে তিনি আমার প্রতিপালক, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। মানে নবীজি ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে আমার প্রতিপালক যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, মানে আপনার হলো আল্লাহ মানুষকে জীবন দেন, মৃত্যু ঘটান। সে বলতেছে আমিও এটা পারি, আমিও চাইলে কাউকে মারতে পারি, চাইলে কাউকে না মেরে আমি তাকে জীবিত রাখতে পারি, তো এই ক্ষমতা আমারও আছে। এরপর ইব্রাহিম ইসলাম বললেন যে আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি চাইলে সেটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেন, তাহলে আমরা দেখি যে আপনার ক্ষমতা। তো তখন ওই বাদশাহ সে হতবুদ্ধি হয়ে গেছে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। তো তার মানে হলো কি যে এইখানে আপনার একজন আল্লাহ তাআলার পক্ষ নিছে, আর একজন নিজের খোদাইত্বের পক্ষ নিছে, সে নিজেই খোদা। তো এখানে আল্লাহ তাআলা সাহায্য করছেন কি দিয়ে, মানে যুক্তি বুদ্ধি দিয়ে ইব্রাহিম আসলামকে সাহায্য করছেন, তিনি উপযুক্ত জবাব দিয়েছিলেন তার। তো এটা একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আরেকটা ঘটনা হলো এক ব্যক্তি, তিনি হলেন একজন নবী, তিনি একটা নগরে উপনীত হইলেন যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তখন তিনি বললেন যে মৃত্যুর পর কিভাবে আল্লাহ তাআলা এদেরকে আবার জীবিত করবেন, এই যে এই নগর সব কিছু ধ্বংস হয়ে গেছে, মানুষজন কঙ্কাল হয়ে গেছে, এটাকে আল্লাহ কিভাবে আবার পুনর্জীবিত করবেন, মানে তার মনে একটা সংশয় বা একটা অবিশ্বাস মানে আছে না, আমরা চিন্তা করি যে কিভাবে এটা হবে, তো সেটা হলো। তো আল্লাহ তাআলা বললেন তুমি এরপরে যেটা হলো সেটা হলো তিনি তাকে 100 বছর মৃত রাখলেন, মানে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে পাশে তিনি ফেলে রাখলেন 100 বছর। 100 বছর পরে তিনি তাকে আবার জীবন দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন তুমি এখানে কতকাল অবস্থান করলে? সে বলল যে একদিন অথবা একদিনের কিছু কম, মানে সে ভাবছে যে সে ঘুমাইছে, সে উঠে ভাবছে যে হয়তো একদিন সে এখানে শুয়ে আছে। তো তখন আল্লাহ তাআলা বললেন যে না, বরং তুমি 100 বছর এখানে অবস্থান করছো, তোমার খাদ্য সামগ্রী এবং পানীয় বস্তুর দিকে লক্ষ্য করো, সেটা অবিকৃত অবস্থায় আছে, কারণ আল্লাহ চাইছেন সেটা অবিকৃত থাকুক। আর তোমার গর্ধবটির প্রতি লক্ষ্য করো, তার কারণ তোমাকে মানব জাতির গর্ধবটির দিকে লক্ষ্য করো, ওয়ানজুর ইলা হিমারিকা, মানে গাধাটা একদম পচে গলে মানে হয়ে গেছে, 100 বছরে একদম হাড় আর পচে গলে শেষ হয়ে গেছে, গাধাটা নাই। তো ওয়ালিনা জাআলাকা আয়াতিল নাস, আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করব, আর অস্থিগুলোর প্রতি লক্ষ্য করো কিভাবে সেগুলো সংযোজিত করি। তখন আল্লাহ তাআলা তার সামনে গাধাটাকে আবার জীবিত করলেন, মানে দেখলেন যে কিভাবে আমি মৃতকে পুনরায় জীবিত করি এবং গোশত দিয়ে তাকে ঢেকে দেই। যখন ইহা তার নিকটে স্পষ্ট হলো তখন সে বলল যে আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তার মানে হলো যে তার মনে যে একটু সন্দেহ আসছিল, আল্লাহ তাআলা তাকে দেখাইছেন, তাকে দেখায় তাকে হলো ইমানের উপরে থাকতে সাহায্য করছেন, এবং এটা একটা নিদর্শন। আল্লাহ তাআলা চাইছেন যে তিনি তার নিদর্শন ঘটাবেন, এই জন্য আল্লাহ তাআলা ঘটাইছেন। তো সেটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন। আরেকটা ঘটনা সেটা হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন যে রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমাকে দেখান যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। তখন আল্লাহ বললেন যে আওয়ালাম তুমিন, মানে তোমার কি বিশ্বাস নাই? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে কালা বালা, অবশ্যই আমার বিশ্বাস আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কিন্তু যেন আমার অন্তরে যেন একটু শান্তি পায়, মানে আমার মানসিক প্রশান্তির জন্য। তখন আল্লাহ তাআলা বললেন তুমি 4টা পাখি নাও এবং তাদেরকে তোমার বশীভূত করিয়া লও, মানে হলো কি তাদেরকে পোষ মানাও, এবং তাদের এক অংশ
এরপর তাদেরকে কেটে একটা অংশ একটা পাহাড়ে স্থাপন করো, মানে 4টা অংশ, 4টা পাখি কেটে, 4টা পাখি ভালো করে মিশ্রণ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি 4 ভাগে ভাগ করে 4 জায়গায় রাখো। তারপর তুমি তাদেরকে ডাক দাও, যেহেতু পোষ মানা পাখি তার মানে তাদের নাম আছে, তাদেরকে ডাক দাও, তারা দ্রুতগতিতে তোমার নিকট মানে উড়ে উড়ে আসবে। তখন দেখা গেল সেটাই হয়েছে, নবী ইব্রাহিম আসলাম যখন নাম ধরে ডাক দিয়েছেন, তখন যেই পাখির ডাক দিয়েছেন সেই পাখি ওই 4 জায়গা থেকে জোড়া হয়ে উড়ে আসছে। তো জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা এই ক্ষমতা, মানে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। তো এইটা এইটা এই রুকু থেকে আমরা কি জানলাম? আল্লাহ তাআলা একটা হলো যে আল্লাহ তাআলা মানে তার যে প্রিয় বান্দা যারা আসলে আল্লাহ তাআলার সাহায্য চায়, যেমন হলো আপনার আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যারা আমার পথ অনুসন্ধান করে আমি তাদেরকে পথের সন্ধান দিই। হ্যাঁ, তো এখানে যারা ইমানের উপর থাকতে চায় আল্লাহ তাদেরকে সাহায্য করেন, এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। ওই যে একটা ইয়াতে আছে না যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে নিদর্শন দেখাবো। কেউ যখন পথ খুঁজতে থাকে, মানে হেদায়েতের পথ খুঁজতে থাকে, সত্য অনুসন্ধান করতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এটা এই ঘটনাগুলোতে এই ব্যাপারটা আছে। তো আমাদের উচিত কি? আমাদের উচিত হলো খোলা মনে, শুদ্ধ মনে আপনার হলো সত্যটা খুঁজতে থাকা, তাহলে আমরা অবশ্যই সত্যের দেখা পাবো। আর যদি হলো মনের মধ্যে নানান রকম গোজামিল থাকে তাহলে অন্য বিষয়। আচ্ছা, এরপরে আপনার 261 নম্বর আয়াতে 36 নম্বর রুকুতে এই রুকুর আলোচ্য বিষয় কি? এই রুকুর আলোচ্য বিষয় হলো, জি, আমি বলতে চাই এটা। আচ্ছা না, এটা রুকুটা এই যে পড়া হোক। আলোচনা এখানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরেরটাতে চলে গেছে, আচ্ছা সরি। আচ্ছা, আগের বিষয়ে কিছু বলার আছে আপনার? কোনো প্রশ্ন আছে? মানে ওইটার আমি ভাবছি আপনি করছেন না, প্রশ্ন না, আমি ভাবছি আপনি আগেরটা শিক্ষা জিজ্ঞেস আচ্ছা করছেন তাই। আচ্ছা সরি। আচ্ছা, বলেন, শিক্ষা যদি বলার থাকে বলেন, সংক্ষেপে বলেন আর কি। ওইটাই বলতেছিলাম যে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে একটু দাওয়াতের কৌশল শিক্ষা দিয়েছেন, যে কিভাবে খুব হিউমার ইউজ করে কিভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায়। যখন শাসক বলতেছেন যে আমিও মৃত্যু দিই এবং আমিও জীবিত করি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা যে একটা যুক্তি দিচ্ছেন যে আল্লাহ তাআলা তো সূর্য উদিত করেন এবং অস্ত দেন, তুমিও এটা করে দেখো। তো সবসময় যে আমরা আক্রমণাত্মক ভাষায় দাওয়াত দেওয়া, এর চেয়ে হিউমারাস পূর্ণ একটা দাওয়াতি কৌশল যদি আমরা অবলম্বন করি সেটা অনেক ইফেক্টফুল হয়। এটা একটা গেল। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা বেশ কয়েকটা প্রমাণ হাজির করছেন আমাদের কাছে যে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয় নিয়ে। যেমন একজন নবীর ঘটনা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যিনি একটু জানতে চেয়েছিলেন যে আল্লাহ কিভাবে আপনি এটা করবেন। কৌতূহল বশত আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন এবং মৃত্যুর পরে তাকে একটা নিদর্শন হাজির করলেন তার গাধাটাকে দিয়ে, যে তুমি তো মাত্র তোমাকে 100 বছর যে তুমি মনে করতেছো যে তুমি একদিন ঘুমাইছো বা 1.5 দিন। তো আমাদের কাছে ব্যাপারটা এরকম লাগে, কিন্তু আসলে আল্লাহ তাআলা এটা একটা প্রত্যক্ষ নিদর্শন আমাদের সামনে হাজির করছেন। চমৎকার বলছেন। এখানে বিষয়টা হলো যে আপনি যেটা বলছেন যে সুন্দর কথায় দাওয়াত দেওয়া, এটার আরো অনেক আপনার হলো অনেকগুলো আয়াত এটার ব্যাপারে আছে। যেমন আল্লাহ তাআলা যখন মুসা এবং হারুনকে পাঠাইছেন ফেরাউনের দাওয়াত কাছে, দেওয়ার এটা তো একটা দেখ। আল্লাহ যখন মুসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠাইছেন, তখন তিনি বলে দিয়েছেন তার সাথে তোমরা নরম কথা বলো, নরম সুরে কথা বলো, এবং আপনার হেকমত এবং কৌশলের মাধ্যমে দাওয়াতের ব্যাপারে স্পষ্ট আয়াত আছে। তো ঠিক আছে, আমরা পরের রুকুতে যাই। একটা হলো দান সদগার উপমা, কোনো কারণে দান সদগা নিষ্ফল হয়ে যায়, লোক দেখানো দান করা, এই বিষয়ে এই রুকুতে আলোচনা আছে। তো আমরা দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলেন যে যারা নিজেদের ধনৈশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটা শস্য বীজ যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্যদানা, আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। তার মানে আল্লাহ তাআলা যে কোনো দান 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, যদি তার নিয়ত ভালো থাকে, নিয়ত খালেস থাকে। যারা আল্লাহর পথে ধনৈশ্বর্য ব্যয় করে অতঃপর
যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং ক্লেশও দেয় না, তাদেরকে পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। তার মানে দান করে খোটা দেওয়া, দান করে বলে বেড়ানো, এগুলো খুবই খারাপ জিনিস। এগুলো মানুষের দানের সোয়াবটা নষ্ট করে দেয়। যে দানের পর ক্লেশ দেওয়া হয় তা অপেক্ষা ভালো কথা এবং ক্ষমা করা শ্রেয়। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন, মানে ভালো কথা, মাফ করেন, হলো ভাই মাফ করেন, আমার কাছে নাই, আমার কাছে এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নাই, এটা বলে দেওয়া ভালো। যে তুমি দিয়া আবার একটু খারাপ ব্যবহার করলা, সেটার চেয়ে তোমার এই ভালো কথা বলে বিদায় দেওয়া ভালো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিনগণ, দানের কথা বলে বেড়াইয়া এবং ক্লেশ দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করিও না, যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করিয়া থাকে এবং আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না। তার উপমা একটা মসৃণ পাথর, যার উপরে কিছু মাটি থাকে, তারপর সেখানে প্রবল বৃষ্টিপাত হয় এবং উহাকে পরিষ্কার করিয়া দেয়। যা তাহারা উপার্জন করিয়াছে তার কিছুই তাহারা কাজে লাগাইতে পারিবে না। আল্লাহ কাফের সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তার মানে এই যে বলে বেড়ানো, এই যে আপনার রিয়ার জন্য দান করা, মানুষকে দেখানোর জন্য দান করা, এটা অনর্থক। এবং আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো ওই ব্যক্তির মতো যে হলো আপনার আল্লাহর প্রতি ঈমান রাখে না, সে যখন দান করে তার তো দানের কোনো সোয়াব তার হয় না। এবং এই আপনার রিয়ার দানও অনেকটা এরকম। এবং আল্লাহর একটা উদাহরণ দিয়েছেন যে ধরেন একটা মসৃণ পাথরের উপর কিছু মাটি লেগে আছে, যদি সারা রাত এটার উপরে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তাহলে কি হবে? পাথরটা ধুয়ে যাবে পুরা। তার মানে ধুয়ে যাবে কি, মানে ওই মাটির আর কোনো চিহ্ন সেখানে থাকবে না। তো এই দান, যেই দানের মধ্যে রিয়া আছে, যেই দানের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া আছে, খোটা দেওয়া আছে, সেগুলো এরকম যে এটার আর কোনো চিহ্নই নাই, মানে আপনি দান করছেন এটার কোনো চিহ্নই আর থাকবে না। সুতরাং এগুলো বাদ দিতে হবে। এবং যারা মানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা দান করে, তাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটা উদ্যান, যেখানে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মায়। যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তাহলে লঘু বৃষ্টি যথেষ্ট, তোমরা যা করো। এটা হলো আপনারা বাংলায় পড়ে বুঝবেন না যে এখানে কেন আপনার মুষলধারে বৃষ্টি না হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট। এগুলো হলো মানে অলংকার আর কি, আরবি আপনার হলো যে এখানে কত চমৎকার করে আসলে আল্লাহ তাআলা বলছেন এই জায়গায়, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিআফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মানে এটা হলো আরবি হলো কি যেন বলে, সুন্দরভাবে এই কথাটা বলা হয়েছে যে আগের আয়াতে কি বলা হচ্ছে, আগের আয়াতে বলা হয়েছে যে হলো একটা পাথরের উপরে বৃষ্টি হয়, সেই পাথরটা পুরোপুরি মসৃণ হয়ে যায়, তো তাদের দান এরকম। আর যারা ভালো নিয়তে দান করে তাদের উদাহরণ আরেকটা দেওয়া হয়েছে, সেটা হলো যে একটা উচ্চ ভূমিতে একটা উদ্যান, সেখানে যখন বৃষ্টি হয়, তো এই পাথরের উপরে বৃষ্টি হয়েছে, কি হয়েছে, পাথরটা মসৃণ হয়ে গেছে, মানে পুরো পরিষ্কার হয়ে গেছে, কিছু আর সেখানে নাই। তার মানে এই যারা রিয়ার জন্য দান করে সেটাকে তুলনা দেওয়া হয়েছে পাথরের সাথে। ওই আপনার হলো তাদের অবস্থা পাথরের মতো আর দানের অবস্থা ওই মাটির মতো। আর যেখানে উদ্যান, সেখানে হলো মানুষের অবস্থা হলো মাটির মতো আর দানের অবস্থা হলো ইয়ার মতো, ওই যে গাছের মতো। তো যেখানে গাছের মধ্যে বৃষ্টি হয় তখন কি হয়, এটা আরও ফুলে ফলে শোভিত হয়। এবং আল্লাহ তাআলা বলছেন যে যদি অনেক মুষলধারে বৃষ্টি না হয়, হালকা বৃষ্টি হইলেও কি হয়, হালকা বৃষ্টি হইলেও এই জায়গায় এই উচ্চ যে বনভূমি আছে সেখানে গাছ বৃদ্ধি পায়। তো তার মানে হলো যে এটা মানে দুইটা অবস্থা দুই রকম, একটা অবস্থা পাথরের মতো আর একটা অবস্থা মাটির মতো। তো সুতরাং এই মাটিতে যখন বৃষ্টি হয় তখন ফুলে ফসলে সব কিছু পরিপূর্ণ হয়ে যায়, এবং যারা ভালো নিয়তে দান করে তাদের অবস্থা এরকম যে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আয়াওয়াদ্দু আহাদুকুম মান তাকুন লাহু জান্নাত, তোমাদের কেউ কি চায় না যে তার খেজুর এবং আঙ্গুরের একটা বাগান থাকে, যার পাদদেশে নদী প্রবাহিত এবং তাতে সব প্রকার ফলমূল আছে, তখন সে বার্ধক্যে উপনীত হয় এবং তার সন্তান সন্ততি দুর্বল, তারপর তার উপর এক অগ্নিক্ষরা ঘূর্ণিঝড় আপতিত হয় এবং তা জ্বলে যায়।
এইভাবে আল্লাহ তার নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যেন তোমরা অনুধাবন করতে পারো। তার মানে এখানে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে আরো ভালোভাবে বুঝাচ্ছেন যে তোমাদের জন্য এই দান সদকাগুলো কত জরুরি। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে কারো একটা খেজুরের বাগান আছে, আঙুরের একটা বাগান আছে এবং তার পাদদেশে নদী প্রবাহিত এবং এতে সর্বপ্রকার ফলমূল হয়। এই অবস্থায় সে যখন বার্ধক্যে উপনীত, সে বৃদ্ধ হয়ে গেছে এবং তার সন্তান সন্ততিও দুর্বল, মানে তারা যে অনেক বড় হয়েছে শক্তিশালী হয়েছে এরকম না, তারাও দুর্বল, তারাও ছোট, এবং এই বাগানটা তখন কি তার সর্বস্বের সম্বল, তাই না? তো সেই অবস্থায় যখন একটা অগ্নিক্ষরা ঘূর্ণিঝড় হয় তখন সবকিছু ধ্বংস হয়ে যায়, তখন এই লোকটার কি অবস্থা হয়? তখন সে কত বেশি তার ক্ষতি হয়। তার এখন সন্তান সন্ততি নাই, তার শক্তি সামর্থ্য নাই, একটা বাগান তার ছিল সেটা ঘূর্ণিঝড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো কিয়ামতের দিন আমাদের ছোট ছোট দান সদকাগুলো এরকম হবে, মানে এরকম মহা ঐশ্বর্যের মতো হবে যেটা আমাদের অনেক বেশি দরকার। তখন আমরা দেখব যে রিয়ার কারণে সব ধ্বংস হয়ে গেছে, তখন এটা আসলে কত বেশি ক্ষতিকর ব্যাপার হবে। তো সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং তোমরা দান সদকা করো, খালেস নিয়তে করো, কোনো এখানে কোনো রকম রিয়া রাখো না, কোনো রকম হলো মানুষকে খোটা দেওয়ার ব্যাপার রাখো না, কিছু রাখো না, মানুষকে দান সদকা করো, এগুলো অনেক বড় সম্পদ। এবং আল্লাহ তাআলা ভালো নিয়তে, খালেস নিয়তে যে মানুষকে সাহায্য করে দান করে, এটাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তো এর উপর শিক্ষাটা খুব স্পষ্ট, সেটা হলো দান সদকা করতে হবে বেশি বেশি করে এবং খালেস নিয়তে করতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, দান করে খোটা দেওয়া যাবে না, পিছনে কথা শোনানো যাবে না, রিয়া করা যাবে না, মানুষকে লোক দেখানোর জন্য দান করা যাবে না, এবং একজনকে দান করে 10 জনকে বলে বেড়ানো যাবে না যে আমি তো অমুককে এটা দিছি, অনেক সাহায্য করছি, মানুষ মনে রাখে না এটা সেটা। তো মানুষের মানে স্বভাব থাকে এরকম যে একজনকে কোনোভাবে একটা কিছু দিছে, মানে এটা না বলতে পারলে তার হলো কোনোভাবেই পেটের ভাত আর হজম হয় না। তো এই স্বভাবগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। 37 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে এই রুকুর আলোচ্য বিষয় কি? এই রুকুর আলোচ্য বিষয় হলো যে তোমাদের সম্পদের উত্তম অংশ থেকে দান করো, আল্লাহর প্রতিশ্রুতি বনাম শয়তানের প্রতিশ্রুতি, প্রকাশ্যে দান করা ভালো তবে গোপনে দান করা অধিক উত্তম, আর কারা দান গ্রহণের যোগ্য, এই ব্যাপারগুলো এখানে আছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপাদন করে দেই তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো এবং তার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না, অথচ তোমরা তা গ্রহণ করার নও। মানে হলো কি যে মানে ফেলনা জিনিস দান করো না, মানে যেটা খাইবা না সেটা এখন দিয়ে দিছো, মানে পচে গেছে, অনেক এরকম আছে যে পচে গেছে সেটা এখন মানে কাউকে দিয়ে দেয়। তো যেটা আপনি খেতে পারবেন এটা ফেলেন, এবার মানে ঘরে রেখা মানে পচা পর্যন্ত অপেক্ষা করছে, পচার পরে এবার ফকিরে দিয়ে দেয়, এগুলো আসলে ভালো জিনিস না। আল্লাহ তাআলা বলছেন যেটা নিজেরা তোমরা গ্রহণ করবে না সেটা কেন দান করতে যাও? তো দান করতে হবে কোনটা? যেটা তোমার চাহিদা আছে, যেটা তোমার কাছে ভালো লাগতেছে সেটা আরেকজনের। ওই যে কেউ এরকম আছে যে ছিঁড়া টাকা পাইলে, মানে ছিঁড়া টাকা একটা দিয়ে দিছে, এখন সেটা কোনোভাবে আপনার এই চালানো যাচ্ছে না, তখন সেটা একজন ফকিরে দিয়ে দেয়, দিয়ে ভাবে যে আপনার ঝামেলাও গেল, কিছু সওয়াবও হলো। তো এইভাবে আসলে সওয়াব পাওয়া যায় না, এইভাবে বরং আপনার হলো ভালোভাবে দান করা উচিত। এবং আল্লাহ তাআলা বলেন যে দানের ক্ষেত্রে দারিদ্র্যের ভয় দেখায় হলো শয়তান দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। আল্লাহ তাআলা ক্ষমার ওয়াদা করেন এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ তাআলা অনুগ্রহের প্রতিশ্রুতি দেন যে আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধি করে দিবেন, দান করে কেউ কোনোদিন ফকির হয় না। তবে ওই আমি কালকে আমাদের আবার এই বিষয়গুলো গেছে যে আপনার দানের ক্ষেত্রে নীতি কি? নীতি হলো আফওয়া, উদ্বৃত্ত থেকে দান করা। আপনার ওই যে পুঁজি পাট্টা সহ দান করে দিতে আল্লাহ তাআলা বলেন নাই। এরপরে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেকমত দেন এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অনেক আপনার নেয়ামত কল্যাণ দান করেন এবং শুধু বোধসম্পন্ন ব্যক্তিরা এটা শিক্ষা গ্রহণ করে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তো যা কিছু তোমরা ব্যয় করো অথবা যা কিছু তোমরা মানত করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে এটা ভালো,
আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও সেটা তোমাদের জন্য আরও ভালো। তার মানে এখানে গোপনে করতে উৎসাহিত করা হলো। যদিও প্রকাশ্যে দান করাটা খারাপ না, ওটাও ভালো, কিন্তু গোপনে দান করাটা বেশি ভালো। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের পাপ মোচন করবেন। তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ অবহিত, আল্লাহ জানেন। তাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নহে। লাইসা আলাইকা হুদাহুম, তাদেরকে সৎপথে আনার দায়িত্ব তোমার না, মানে সৎপথ গ্রহণ করাইতে হবে জোর করে, এটা তোমার না, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তা তোমাদের জন্য, তোমাদের নিজেদের জন্য, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই ব্যয় করে থাকো। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তার পুরস্কার তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে এবং তোমাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। ওমা তুনফিকুনা মিন খাইরিন ফালি আনফুসিকুম ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম তুজলামুন। তোমাদেরকে কোনোভাবেই তোমাদেরকে উপর জুলুম করা হবে না। এটা কারা পাবে? এই দান কাদের প্রাপ্য, জাকাত কাদের প্রাপ্য, সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে এই দান কাদের প্রাপ্য, সেটা বলতেছেন যে অভাবগ্রস্ত লোকদের, যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে দেশময় ঘোরাফেরা করতে পারে না, মানে না চাওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত বলে মনে করে, কিন্তু তাদের লক্ষণ দেখে তোমরা তাদেরকে চিনতে পারবা যে তারা আসলে অভাবগ্রস্ত। তো মানে তারা মানুষের কাছে জোর করে চায় না, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, মানে একেবারে জোর করে চায় না, কিন্তু তাদের অভাবগ্রস্ত, তাদেরকে বিশেষভাবে দেওয়া উচিত। যারা চায় না কিন্তু অভাবগ্রস্ত, তাদেরকে বিশেষভাবে দান করা উচিত। 38 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলেন যে যারা নিজেদের ধনৈশ্বর্য রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে তাদের পূর্ণফল তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। এরপরে আল্লাহ তাআলা সুদের কথা বলছেন। যারা সুদ খায় তারা সেই ব্যক্তিরই ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে সে পাগল করে হয়ে গেছে, আল্লাহর সামনে এই অবস্থায় সে দণ্ডায়মান হবে। ইহা এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম করেছেন। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তাহারই, মানে অতীতে যা সে লাভ করছে সুদ করে সেটা তারই, কিন্তু নতুন করে আর করা যাবে না। আর যারা পুনরায় আরম্ভ করবে তারা আগুনের অধিবাসী। এখানে ব্যাপারটা হলো যে মক্কায় জাহেলি যুগ থেকে এবং আরবে সুদের ব্যবসা ছিল। এখন যেমন মহাজনী সুদের ব্যবসা থাকে, এই ধরনের সুদের ব্যবসা ছিল, যারা চক্রাকারে মানে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ে মানুষকে সর্বশান্ত করত। এখনও আপনার গ্রামেগঞ্জে, আমাদের দেশের গ্রামেগঞ্জে এই ধরনের শোষণ আছে। তো এখন তো আমরা আরেকটা সুদ যেটা বেশি প্রচলিত, সেটা হলো ব্যাংকিং সুদ, মানে ব্যাংকে আপনি টাকা রাখছেন, কিছু বৃদ্ধি হচ্ছে। তো সেটা এইখানে আসলে প্রচলিত মানে ছিল না। এরকম সুদ প্রচলিত ছিল যেটা, সেটা হলো মহাজনী সুদ। আর আরেকটা যেমন ব্যাংকে এখন লোন নেয়, অনেকে লোন নেয় না, মানে আপনার সুদ দেওয়ার শর্তে। তো সেটাও আসলে অনেক ক্ষেত্রে এটা জঘন্য, কিন্তু অনেক ক্ষেত্রে এত জঘন্য না যেরকম এদের এই মহাজনী সুদের মধ্যে ছিল। মানে তারা মানুষকে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ে একদম ছিবড়া করে ফেলতো, আপনার ওই যে মহাজনরা যেরকম করে। তো আপনার ব্যাংক তো হলো আপনাকে সময় দেয়, এটা করে ওইটা করে, ওই ধরনের কোনো ব্যাপার ছিল না, যেটা একদম নিষ্ঠুর সুদ যেটাকে বলে, বা মহাজনী সুদ যেটাকে বলে। তো আল্লাহ তাআলা এটাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত যুদ্ধ ঘোষণা করছেন এই যারা সুদ চালু রাখবে তাদের জন্য। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সদকাকে বৃদ্ধি করেন, সুদকে ধ্বংস করে দেন, এবং আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো এটা যেহেতু অনেক বড় একটা জুলুম, তো এটার জন্য আল্লাহ খুব কঠোর এখানে কথাবার্তা বলছেন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। এবং আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। মানে আল্লাহ তাআলা সুদ হারাম করে দিয়েছেন, এখন যে বাকি আছে এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো আবার আদায় করা যাবে না। আর যদি তোমরা না ছাড়ো, তবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, এতে তোমরা অত্যাচারিত হবে না এবং
অত্যাচার করবে না এবং অত্যাচারিত হবে না, মূলধন তোমরা ফেরত পাবা। এরকম না যে আল্লাহ তাআলা সব নিষেধ করে দিয়েছেন, তাহলে তার মানে হলো যারা ঋণ দিছে তারা ক্ষতিগ্রস্ত হইতো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে ক্ষতি করারও আমার কোনো ইয়ে নাই, ঠিক আছে তোমরা মূলধন ফেরত নাও, কিন্তু সুদ নিতে পারবে না। আর যদি সুদ নাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তো তার মানে এই জুলুমের ব্যবস্থা এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। আমাদের গ্রামে গঞ্জে যেই এইসব মহাজনী সুদ যারা চালায় এদেরকে প্রতিহত করাটাও আসলে রাষ্ট্রের দায়িত্ব। কোনোভাবে এগুলো চলতে না দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা অনেক সময় আমাদের যারা গ্রামে অনেকের সুদ আমরা পরিশোধ করে দিছি, হলো মনে করেন যে হলো আপনার মানুষেরও স্বভাব এত খারাপ যে হলো আবার গিয়ে ওই সুদের মধ্যে পড়ে। আর সুদের মধ্যে পড়লে এরকম অবস্থা হয় গ্রামের মানুষের যে সে প্রতি মাসে সে টাকা শোধ করতেছে, কিন্তু 10 মাস সে শোধ করছে, তার আসল শোধ হয়ে গেছে সুদ দিতে দিতে, কিন্তু তার আসল এখনও বাকি আছে এবং সে সুদ দিয়ে যাচ্ছে, যেহেতু একসাথে সে পরিশোধ করতে পারতেছে না। এই ধরনের বহু অনাচার মানে আপনার হলো এখনও আমাদের গ্রামেগঞ্জে চলে। আচ্ছা, তো এরপরে আমরা আজকে সূরা বাকারাটা শেষ করে ফেলি, 2টা রুকু আছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি খাতক অভাবগ্রস্ত হয় তাহলে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া বিধেয়, আর যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য কল্যাণকর। মাফ করে যদি দাও, কাউকে মাফ করে দিলে এটা ভালো, ঋণ ক্ষমা করে দেওয়া এটা অনেক বড় পুণ্যের কাজ। আর যদি সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হবে, তাহলে প্রত্যেককে তার কর্মের ফল পুরোপুরি প্রদান করা হবে এবং তোমাদের প্রতি কোনো রকম অন্যায় করা হবে না। অনেকে বলছেন যে এই আয়াতটা নাজিল হওয়া শেষ আয়াত, এটা কোরআনে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে, এটা যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এটা কোরআনের সর্বশেষ আয়াত বলা অনেকে যে এই সুদের যুদ্ধের ঘোষণা এবং এই পুরাটাই সর্বশেষ নাজিল হওয়া আয়াত বলেন, যদিও এই ব্যাপারে মতবিরোধ আছে। তো 29 নম্বর রুকুতে কি আছে? তো এই রুকুর আলোচ্য বিষয় বা শিক্ষা আমরা স্পষ্টই যে সুদ নেওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না এবং এই ধরনের কোনো কাজ চালাইতে কোনোভাবে কাউকে সহায়তা করা যাবে না, এবং আপনার আল্লাহ তাআলা দানকে উৎসাহিত করেন এবং এই ধরনের সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তো সুতরাং এগুলো এটা স্পষ্ট। আর 39 নাম্বার ইয়াতে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো হিসাব লিখে রাখতে বলা হয়েছে। ঋণ দেনা বাকিতে ক্রয় বিক্রয় সবকিছু লিখে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। লেনদেনের ক্ষেত্রে সাক্ষী রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত দলিল সম্ভব না হলে জামানত গ্রহণ করা, বন্ধক রেহান গ্রহণ করতে বলা হয়েছে। তো এটা একটা বড় একটা আয়াত, 1 পৃষ্ঠা ধরে একটা আয়াত, মানে বলা হয় যে মনে হয় কোরআনের সবচেয়ে বড় আয়াত এটা। তো এখানে মূলত আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা একে অন্যের সাথে যখন নির্ধারণ করবে তখন লিখে রাখবে। এই লেখার কিভাবে লিখতে হবে, যখন সাক্ষ্য আপনার তলব করা হয় তখন হাজির হইতে হবে, এই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। পুরাটা একটা আয়াতে একটা রুকু। এবং যখন সাক্ষ্য চাওয়া হয় তখন যেন মানে কেউ না করে। তো আমরা একবার পড়ে ফেলে দিলে, হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তোমরা তা লিখে রাখো। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখে দেয়। লেখক লিখতে অস্বীকার করবে না, যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লেখে এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর এর কিছু যেন না কমায়। মানে কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তাহলে তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু যেন বলে দেয়। সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি তাদের মধ্যে 2 জন সাক্ষী রাখবে। যদি 2 জন পুরুষ না থাকে তাহলে 2 জন পুরুষ এবং 2 জন স্ত্রীলোক, এবং স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে। ইহা ছোট হোক অথবা বড় হোক, মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। মানে মেয়াদ সহ লিখতে হবে। আল্লাহর নিকট ইহা ন্যায্যতর এবং প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না করার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসার নগদ আদান প্রদান করো তা না লিখলে কোনো দোষ নাই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো তখন সাক্ষী রাখবা।
লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে এটা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত। তার মানে এখানে আপনার মানে অর্থনৈতিক লেনদেনকে আল্লাহ তাআলা খুবই গুরুত্ব দিয়েছেন। এই কারণেই কিন্তু এখানে আপনার এত বড় একটা আয়াতে সব কিছু বলে দিয়েছেন যে এভাবে করতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে। এবং শেষে এটাও বলে দিয়েছেন যে এই যে যারা সাক্ষী থাকে, যারা লেখে, তাদেরকে আবার তোমরা যেন না ঠকাও, যে সে কষ্ট করে আসছে, সে লিখে দিছে, তাকেও যেন পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখবে। না লিখতে পারলে তার মানে ঋণ দিছে, ঋণের বিনিময়ে কিছু বন্ধক রাখবে। তোমরা একে অপরকে বিশ্বাস করলে যাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যার্পণ করে এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না। যে কেউ এটা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ সবিশেষ অবহিত। তার মানে হলো আল্লাহ তাআলা সাক্ষ্য গোপন করতে নিষেধ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে এই রুকুতে কয়েকটা জিনিস, একটা হলো মানে যে কোনো ঋণ বা যে কোনো হলো বাকি বিক্রি এগুলো লিখে রাখতে বলা হয়েছে। কোনোভাবেই যেন আপনার হলো মানে একটা অবিশ্বাস, সন্দেহ, মারামারি, দ্বন্দ্ব, সংঘাত এগুলো থেকে সৃষ্টি হয়, এটা যেন কোনো সুযোগ না থাকে। এবং আল্লাহ তাআলা বলছেন যে যদি এমন জায়গা হয় যে কেউ নাই, তখন বন্ধক রাখা যেতে পারে, সেটা একটা রক্ষা কবচ হলো। আর যদি বিশ্বাস করো তাহলে সেটা মানে সেটা যেন বিশ্বাস রক্ষা করো তোমরা, সেটা আল্লাহ তাআলা বললেন। তো 40 নম্বর রুকুতে, এটা সূরা বাকারার শেষ রুকু, এখানে আল্লাহ তাআলার মানে এখানকার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো যে আল্লাহ সমস্ত কর্মের হিসাব গ্রহণ করবেন। নবীগণ এবং রাসূলগণের মুসলমানদের প্রকৃত ঈমান কেমন হয়, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, নবীদের উপরে, সে কথা বলা হয়েছে। এবং মুমিনদের দোয়া, সেই কথা মুমিনরা কিরকম দোয়া করবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে এই দোয়া, এভাবে তোমরা দোয়া করো। তো আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহরই। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। এরপর রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা ঈমান এনেছে এবং মুমিনগণও তার প্রতি ঈমান আনছে। তাহাদের সকলে আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এর প্রতি ঈমান আনছে। তারা বলে আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। তার মানে সবাইকে আমরা সম্মান করি, আমরা কোনো রাসূলকে অসম্মান করি না, কাউকে কম মর্যাদাবান মনে করি না, বরং সবাইকে আমরা মর্যাদা দিই, সবাইকে আমরা সম্মান করি। এবং আমরা শুনেছি এবং পালন করেছি, মানে আমরা আল্লাহ তাআলার নির্দেশের অনুগত। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই কাছে। এটা হলো দোয়া যে ওয়াকালু সামিআনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কারো উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত। তার মানে আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কোনো ফরজ কিছু করেন না। মানে অনেকে বলে না যে এটা আমি কিভাবে করব, মানে হলো আমার সাধ্যেই নাই। তো যেটা সাধ্যে নাই সেটা আসলে মানে মানুষের দায়িত্ব কতটুকু, তার সাধ্য পর্যন্ত। তো এইখানে এই কথা বলা হয়েছে যে সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তার, এবং মন্দ যা উপার্জন করে সেটার প্রতিফলও তার। হে আমাদের প্রতিপালক, আল্লাহ এখানে দোয়া শিক্ষা দিয়েছেন যে হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব কঠিন বিধিবিধান দিছ, আমাদের উপর তেমন কঠিন বিধিবিধান যেন অর্পণ না করো। আমাদের জন্য দিনকে তুমি সহজ রাখো। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নাই। মানে আমাদের এমন কোনো বিধান, এমন কোনো ভার, এমন কোনো অবস্থা আমাদেরকে দিয়ে না যেটা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এটা হলো সূরা বাকারার শেষ আয়াত। আপনারা এই দুই আয়াতের বিশেষ ফজিলত আছে, এই দুই আয়াতটা পড়ে নেবেন ভালো করে। যে রুবাইয়া তাসনিম বন্যা জি বলেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি। আমার কোশ্চেন ছিল যে আমরা যদি সব নবী রাসূলদের মধ্যে পার্থক্য না করি তাহলে আমরা শুধু কেন মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বাধ্যতামূলকভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, অন্য কোনো নবীর ক্ষেত্রে কেন বলি না? আমাদের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক কেন না? না, এখানে পার্থক্য না করার মানে কি? তার মানে কি আমরা সবার বিধিবিধান মানি? মানে সবার দিক নির্দেশনা মানি, বা সবাইকে কি আমাদের নবী হিসাবে মানে ইসলামের নবী হিসাবে মানি? মানে ইসলামের নবী বলতে আমি বলতেছি যে যাকে আমরা উসওয়ায়ে হাসানা চিনি, যার প্রতি আমরা দুরূদ পড়ব, আমরা তো সেভাবে মানি না। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ঈমান আনার ক্ষেত্রে। ঈমান আনার ক্ষেত্রে সবাইকে আমরা কোনো পার্থক্য করি না, সবাইকে আমরা সম্মান করি, সবার উপরে ঈমান আনি। কিন্তু আমরা উসওয়ায়ে হাসানা হিসাবে কাকে গ্রহণ করি বা কাকে অনুসরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করি? তিনি কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের কাছে নিয়ে আসেন, এবং কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার প্রতি দুরূদ পড়তে। কি যেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা তোমরা হলো তার প্রতি সালাত পড়ো এবং সালাম পড়ো। তো তার মানে হলো আপনি যেটা বলতেছেন যে যদি এরকম একেবারে সমান সমান করতে হয়, তাহলে সমান সমান করতে হলে তো আসলে এটা অসম্ভব ব্যাপার। কারণ আমাদের নবী আর একটা হলো যে আগের নবীর যে শরীয়ত রহিত হয়ে গেছে, এখন আমরা শুধু তাকে সম্মান করতে পারি, মানে তাকে আমরা তার উপরে আমরা ঈমান আনতে পারি, আল্লাহ নবী হিসাবে বিশ্বাস করতে পারি এবং সম্মান করতে পারি। এর বেশি তো কিছু না। এখানে পার্থক্য করা বলতে ঈমানের ক্ষেত্রে পার্থক্য করা, সব ক্ষেত্রে না। তো সব ক্ষেত্রে তো এটা তো আসলে হয় না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঈমানের ক্ষেত্রে মানে লা নুফাররিকু মানে হলো আমরা পার্থক্য করি না, মানে ঈমানের ক্ষেত্রে পার্থক্য করি না, সবার উপরে ঈমান আনি। তো এরকম বিষয়টা না যে মানে আমাদের শরীয়ত সবাই নিয়ে আসছেন, বিষয়টা তো এরকম না। আমাদের শরীয়তে একজন নিয়ে আসছেন এবং তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? তো ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।